আসসালামু আলাইকুম। মিলন ভাই কেমন আছেন? সৌরভ দাস ইসলাম ভাইয়া কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ভালো ওয়ালাইকুম আছেন আসসালাম। ভাইয়া? জি ভাইয়া ভালো আছি। জি। তো জি। সৌরভ দাস ইসলাম ভাই আপনাদের তো রিসেন্টলি পূজা গেল। পূজা কেমন কাটলো? একটু আমাদের সাথে শেয়ার করেন, আমরা শুনি। কেটেছে মোটামুটি কাটছে। তবে প্রতিবারের তুলনায় এবার একটু জাঁকজমকটা কম হয়েছে, তবে ভালো, একেবারে খারাপ না। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে লকডাউনের প্রবলেম ছিল, অনেক লোকজন তো একসাথে জড়ো হতে হয়, তো এখানে কি কি রেস্ট্রিকশনস ফলো করতে হয়েছে আপনাদের আগের পরের তুলনায় বা অন্য সপ্তাহে? রেস্ট্রিকশন বলতে ভাইয়া, মানে প্রতি বছর যে গ্যাদারিংটা হয়, এবার হচ্ছে সে গ্যাদারিংটা না, মানে একটা মণ্ডপ, মানে আমাদের এটা তো যখন যেখানে পূজা হয় ওটাকে মণ্ডপ বলে। তো ওই জায়গায় হচ্ছে আপনার একটা ডিস্টেন্স মেনটেন করা লাগে। আর হচ্ছে মণ্ডপে ঢোকার সময় হচ্ছে আপনার মাস্ক থাকাই লাগবে মুখে। তো যদিও এগুলো রেস্ট্রিকশন থাকে, কিন্তু অনেকে মানতে চায় না। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আমার ওই যে কমিটির থেকে হচ্ছে ওই মাস্ক নিয়ে বসেছিল দু একজন, আমরা রাখছি এদেরকে হচ্ছে, যাদেরকে মাস্ক দেখতাম না তাদেরকে ঢুকতে দিতাম না, আর ঢুকানোর সময় মাস্কটা দিতাম আর কি, যে আপনি মাস্কটা পরে ঢুকেন। আর হচ্ছে প্রতিবার যেরকম 12টা-1টা এরকম পর্যন্ত গান বাজনা হয় বা আনন্দ যেটা হয় আর কি, মানুষজন আসে, কিন্তু এবার কিন্তু সেটা না। আমাদের সরকার থেকে বা প্রশাসন থেকে নিয়ম করে দিয়েছে যে 10টা 10:30টার পরে, হায়েস্ট 10টা, এর বেশি আপনি যাবেন না। 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা সবকিছু গুছাবেন, গুছাই বন্ধ করে দিবেন, আবার পরবর্তী দিনের জন্য রাখবেন। আমাদের তো পুজো 5 দিন থাকে। তো এইভাবে ভাইয়া মোটামুটি খারাপ না, ভালোভাবেই হয়েছে আর কি। তো আপনার ফ্রিল্যান্সিং কি অবস্থা? আপনার কাজ কেমন চলতেছে? আসলে আমরা মূলত আজকে যেটা নিয়ে বসছি এখানে সবার সাথে, যে আমরা একটু আপনাদের সবার সাকসেস স্টোরিটা শুনবো। আমাদের আরো একজন স্টুডেন্ট আসবেন, মেহেদী হাসান শুভ। ওনার গল্পটা আমরা আজকে শুনবো, যে আপনারা আসলে কিভাবে আসছেন। সেটা শুধুমাত্র আপনাদের জন্য না, নতুন যারা এখন বর্তমানে আছে মার্কেট প্লেসে বা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এটা আমি মনে করি যে এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তো আমি আপনার গল্প পরে শুনবো, বর্তমান সিচুয়েশনটা একটু আমি জানতে চাচ্ছি যে বর্তমান কি অবস্থা। বর্তমান বলতে ভাইয়া এখন কাজের কথা বলবো, তাই তো বলছেন? হ্যাঁ হ্যাঁ, বর্তমান কি কাজের অবস্থা কিরকম চলতেছে বা মার্কেট প্লেস এখন? মোটামুটি এখন ভালো। অ্যাকচুয়ালি একটা কাজ আসলো, অনেকদিন পরে একটা কাজ আসলো। প্রথম কাজটা আমি করেছি, কাজ আসার পরে এখন অন্য দিনের তুলনায় আপনার নকটাও পেয়ে গেছি মোটামুটি ভালো। আর আমার এখন $300 অর্ডার রানিং চলতেছে। আর একটা কথা হয়েছে, $100 অর্ডার হচ্ছে সামনেই পাবো আর কি, সেম ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি মনে করি মার্কেট প্লেসে যদি কেউ সাকসেস হতে চায় তাহলে তার হচ্ছে পার্মানেন্ট ক্লায়েন্ট বানাতে হবে। পার্মানেন্ট ক্লায়েন্ট না থাকলে সে সাকসেস হতে পারবে না। মনে করেন সাপোজ আপনি প্রথম যখন 10টা কাজ করবেন, আপনার চিন্তা রাখতে হবে যে এই 10টা কাজ থেকে যেন আমার অ্যাটলিস্ট 2জন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়, তাদের থেকে আমি রেগুলার কাজ পাবো। এটা যদি আপনি করতে পারেন তাহলে মার্কেট প্লেস সাকসেস। এটা চিন্তা করা যাবে না যে আজকে ওনার কাজটা আমি কোনোরকম করে ওনাকে বুঝিয়ে দিই, দেন পরে আরো তো ক্লায়েন্ট আছে মার্কেটে, তাদের কাজ করবো। এরকম চিন্তা নিয়ে কিন্তু মার্কেট প্লেসে যাবে না। তো লাইভে অনেকে জয়েন করতেছেন। তো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান, মিরন ভাইকে, আমাকে বা হচ্ছে সৌরভ ভাইকে, যদি আপনারা কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। তো আমরা আজকে আরো আলোচনা করবো, অনেক কিছু শুনবো, সৌরভ ভাইয়ের ঘটনা শুনবো, তার স্টোরিটা জানবো, বা আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন ফ্রিল্যান্সিং নিয়ে কোনো সাজেশন যদি চান সেটাও আমরা দিব। আমাদের সাথে এক্সপার্ট আছেন একজন, তারও আমরা কিছু সাজেশন নিব। ঠিক আছে? তো আমি একটু সৌরভ ভাইয়ের কাছ থেকে জানতে চাবো, যতক্ষণ শুভ ভাই আসে, যে আপনার আসলে জার্নি শুরু থেকে যদি শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যদি একটু বলেন, আসলে আপনি কি কি ফেস করছেন বা কি কি করে এই পর্যন্ত আসছেন, বা আপনি এরপরে কি করতে চাচ্ছেন, যদি একটু আমাদেরকে বলতেন। জি ভাই, অ্যাকচুয়ালি যদি আমি শুরু থেকে বলি, আমি অ্যাকচুয়ালি প্রাইভেট সার্ভিস করি আর কি, একটা জব করা হয় ছোটখাটো। তো জবের পাশাপাশি চিন্তা ভাবনা ছিল সবসময় যে অন্য কিছু একটা করব। তো আমার আশেপাশে অনেক বড় ভাই বন্ধু বান্ধব সবাই দেখি মোটামুটি ফ্রিল্যান্সিং করে। তো আমি অনেক দিন থেকেই শুরু করব করব করে ভাবছিলাম, কিন্তু শুরু করি কিন্তু শেষ করতে পারি না, বা শেষ বলাটা ঠিক না, আমি লেগে থাকতে পারি না। লাইক আমি এখানে একটু কথা অ্যাড করবো। আমি কিছুদিন আগে আমাদের হচ্ছে বিল্ডিং এর নিচে দেয়ালে একটা কথা লেখা আছে যে আমরা যে কোনো কাজ শুরু করি কিন্তু শেষ করি না। তো আজকে আপনাদেরকে শুনে মনে হলো যে আসলে কথাটা সঠিক, যে আমরা সাকসেস এই কারণে হতে পারি না যে আমরা শুরু করি বাট শেষ করি না। জি ভাইয়া, তো আমি হচ্ছে এট দ্য বিগিনিং বছর 2 আগে আমি হচ্ছে এসইও নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। এসইওরও আগে একটু গ্রাফিক ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো গ্রাফিক ডিজাইন দেখলাম জিনিসটা হচ্ছে ক্রিয়েটিভিটির বিষয়। আমার মধ্যে যদি কোনো ডিজাইন ক্রিয়েটিভিটি আইডিয়া না থাকে তাহলে আমি ওখানে ওই সেক্টরে যে আমি কিছু করতে পারবো না। তো আমি অনেক জায়গা থেকে ইউটিউবে কোর্স টোর্স নামাইলাম, অনেক জায়গা থেকে ফ্রি কোর্স তো অনেক কিছু থেকেই পাওয়া যায়। তো আমি দেখলাম যে ভাই আমি ওটাতে পারবো না, তারপরে শুরু করলাম এসইও। এসইওটাও কিছুদিন ছিলাম কিন্তু মোটামুটি হলো না। তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, মাঝখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং হবে না আমার দ্বারা।
হ্যাঁ, যে এটা আমি লেগে থাকতে পারছি না, আমি তাড়াতাড়ি আপনার জাম্পিং করতেছি। তো মাঝখানে আবার লকডাউন চলে আসলো আমাদের দেশে, একটা বড় একটা রোগ। তো তারপরে আমাদের অফিস পুরোপুরি বন্ধ ছিল প্রায় 2 মাস। তো ভাবছি যে এখন শুধু শুধু বাসায় বসে কি করব, সময়টাকে কাজে লাগানো যায়, দেখি আরেকবার স্টার্ট করি। তো হঠাৎ করে একদিন ফেসবুকে টাইমলাইন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে এক্সপোর্টারের একটা বিজ্ঞাপন দেখি। তো আমি খুব আগ্রহ সহকারে একটু যাই, ভাবলাম যে একটু দেখি এগুলোর ভিতর একটু জয়েন করে দেখি যে কেমন কি। অনেক জায়গায় তো ঘুরছি, একটু এখানে একটু ঘুরে যাই। তো যখন জয়েন করলাম, জয়েন করার পর আমি অনেক স্টুডেন্টদের সাকসেস দেখলাম, ওনাদের সাকসেস স্টোরি গুলো দেখলাম, ওনারা অনেক সুন্দর করে পোস্ট করে। তো আমার কাছে দুইটা জিনিস আলাদা লাগছে এক্সপোর্টারের অন্য ইনস্টিটিউট থেকে। এক হচ্ছে এক্সপোর্টার হচ্ছে তাদের সাপোর্ট টিম নিয়ে অনেক বেশি কাজ করে। হ্যাঁ, যেটা হচ্ছে অন্যান্য আইটি ইনস্টিটিউট, আমি নাম বলবো না, এগুলা আমি দেখিনি যে তারা আলাদাভাবে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা আলাদা টিম রাখছে। ইভেন সেখানে মোটামুটি আমি এখন জয়েন করার পর তো বুঝতে পারছি যে আমি রাত 3টার দিকেও যদি আমি নক দিই, ম্যাক্সিমাম টাইম আমি নক দিই হচ্ছে অভি ভাইকে আর না হলে শোভন ভাইকে। তো আমি এনাদের দুইজনকে পাই অলওয়েজ, আমার অনলাইনে আমার চ্যাট লিস্টটা আমার একদম টপে থাকে। হ্যাঁ, তো এনাদের রেসপন্স করলে আমি পেয়ে যাই। তো আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে আপনারা যে মার্কেট প্লেসে মানে কোর্স চলাকালীন 4 মাসের কোর্স, যেটা 4 মাসের কোর্সের মধ্যে 2 মাসের কোর্সে আপনারা হচ্ছে মার্কেট প্লেসে নিয়ে যান। আর অন্যান্য জায়গায় যেটা আমি দেখলাম, তারা হচ্ছে কোর্স শেষ করে দিয়ে তারপর মার্কেট প্লেসে ঢোকায়, তারপরে কিন্তু সাপোর্টটা আর দেয় না। তো এটা অনেক প্রবলেম। একটা আমি যখন একটা কাজ করতে যাব, আমি হয়তোবা বিগিনার, আমি আর এর আগে কোনো কাজের অভিজ্ঞতা নাই, আমি কাজটা বুঝবো না, বুঝতে পারি না, তখন একটা সাপোর্টের দরকার হয়। তো সেই সাপোর্টটা আমি এক্সপোর্টার থেকে পাইছি মোটামুটি। তো সেটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা, যে আপনারা হচ্ছে কোর্সের মাঝামাঝি অবস্থায় আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, যাতে আমরা কাজটা ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, এবং কোনো প্রবলেম ফেস হলে সেটা আপনারা সমাধান করে দেন আমাদেরকে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। জি ভাইয়া। তো ভাই আপনার তো রিসেন্ট কোর্স শেষ হয়েছে তাই না? কতদিন হবে আপনার কমপ্লিট হয়েছে কোর্স? খুব বেশি দিন তো হয়নি, মেবি 2-1 সপ্তাহ তাই না? আমাদের আমি কাজ পাইছি বলতে গেলে আমাদের কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে, মানে আমাদের কোর্সটা শেষ হলো এই কিছুদিন আগে, তারপর পরই। আর মার্কেট প্লেস থেকে হিসাব করলে মার্কেট প্লেসে জয়েনের 2 মাসের মধ্যে আমি কাজ পাইছি। তো আপনি হয়তো দেখবেন যে নতুন যারা আছে, মানে আপনাদের পরের ব্যাচগুলো বা অন্য যারা আপনি দেখে থাকবেন, যে অনেকে মার্কেট প্লেসে যাওয়ার পর একটু হতাশা কাজ করে তাদের ভিতরে। তো হতাশাটা নিয়ে আপনি কি বলবেন? যে লাইক 1 সপ্তাহ হয়ে গেলে যদি কোনো কাজ না পায় তাহলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে বা চিন্তা করে যে অনেক কঠিন, এটার জন্য কি বলবেন আপনি? জি ভাইয়া, হতাশা এটা থাকবে, এটা হিউম্যান সাইকোলজি। আমি কাজ পাচ্ছি, আরেকজন পাচ্ছে না, আমাকে দেখে ফ্রাস্ট্রেটেড হবে স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে আমি কিন্তু ভাই টোটাল 4 মাস কোর্স করার পরে কিন্তু আমি কাজ পাইছি। কিন্তু আমি যদি মাঝখানে ছেড়ে দিতাম, ওই যে আগের বার যেভাবে ছাড়ছিলাম, তাহলে এটাও আমার একটা অন্যরকম সমাপ্তি ছিল। কিন্তু আমি মনে করলাম যে না, এবার আমি বাজিয়ে দেখবো, যে এটা আমি চেষ্টা করবো, আমি হাল ছাড়বো না, যাই হয় হোক। আমার তো আর অন্য কিছু করা লাগছে না। আমি ফাইবারে মোটামুটি সময় দিলাম ভালোভাবে, আর তারপর হচ্ছে নিয়মিত বায়ার রিকোয়েস্ট পাঠাইতাম, প্লাস হচ্ছে গিগের কিছুটা মার্কেটিং করছিলাম। মাঝখানে থেমে গেছিলাম একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে, বাট আবার শুরু করছি। তো নতুনদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আপনাদেরকে মেইন জিনিসটা হচ্ছে ধৈর্য। ধৈর্যটা আপনাকে মানে লেগে থাকতে হবে, না লেগে থাকলে আপনি জিনিসটা করতে পারবেন না বা জিনিসটাকে বুঝতে পারবেন না। আপনাকে আগে মার্কেট প্লেসে বুঝতে হবে। আপনি ওই সময়টা যেখানে আপনি ফ্রাস্ট্রেশনে ব্যয় করবেন, ওইটা আপনি আপনার স্কিল গঠনে ব্যয় করুন। আপনার মেইন টার্গেট হচ্ছে স্কিল। হ্যাঁ, 4 মাস বা 1 বছর ওইটা ম্যাটার না, আপনাকে লেগে থাকতে হবে। ঠিক আছে? যদি আপনি স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি দেখবেন। আর আপনার যখন একবার কাজ শুরু হবে, আমি নিজেও বুঝি নাই যে আমার হঠাৎ করে এখন কাজ শুরু হবে। আমার 1 সপ্তাহে আপনার প্রথম কাজটা কমপ্লিট করার পর আমার আরো 2টা কাজ চলে আসে। তো একবার যখন শুরু হবে, একটা একটা কথা আছে যে শোভন ভাই আমাকে বলে যে ভাই আপনার টাইম একটা যখন শুরু হবে তখন এটা মানে আসবেই, তখন আসবেই। তো আমার টাইমটা মনে করি যে আমার শুরু হয়েছে। তো এরকম কোনো না কোনো দিন আপনাদের টাইমটাও শুরু হবে, কিন্তু ভাই হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে। এই হলো আমার কথা ভাইয়া। হ্যাঁ, এই যে হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে, এটা নিয়ে মিরন ভাই কি বলবেন? হ্যাঁ, আসলে অনেকে আমাকে কোয়েশ্চেন করে বা আমার কাছে সাজেশন চায়। আমি ওদেরকে সবসময় বলি যে আপনি ফার্স্ট স্কিল ডেভেলপ করেন। ফার্স্ট থিং, যখন আপনার স্কিলটা ডেভেলপ হবে, তারপর আপনি একটু ধৈর্য ধরেন। আইদার টুডে আইদার টুমরো আসবে। কারো হয়তো কি এখানে কিছু লাখেরও কিছু ব্যাপার আছে। দেখবেন অনেকে আছে, যেমন কি সৌরভ ভাই, আপনার কোর্স থাকা চলো
আপনার কেউ লাইক এই কাজ পাওয়ার কারণে কি হচ্ছে, অনেকে ইন্সপায়ার হচ্ছে যে হ্যাঁ আমিও পাবো, যত পাইছে। আবার অনেকে কি হচ্ছে ওকে দিয়ে হচ্ছে আমাকে হচ্ছে না। আসলে আমি ওদেরকে বলবো যে দেখেন, আপনি যদি শিখেন, স্কিল থাকে, আপনার স্কিল হন, আপনি কাজ পাবেন, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। আর লাইফে সব ক্ষেত্রে এই হ্যাবিটটা করবেন, কোথাও যদি আপনি কিছু দিয়ে থাকেন সেটা নিয়ে আনতে হবে, এটা রিটার্নটা আনতে হবে। এই হ্যাবিটটা করেন, এই হ্যাবিটটা করলে লাইফে কোথাও কোনো সমস্যা পড়বেন না। এই জিনিসটা আপনার হ্যাবিট হিসেবে তৈরি করেন। আচ্ছা সৌরভ ভাই, আপনার কাছে আমার কিছু জিনিস জানার জন্য আর কি এইটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে নাম্বার 1, আপনি ডেইলি কয় ঘন্টা করে সময় দিতেন? সময়টা অ্যাকচুয়ালি ভাই দিনে আমি দিতে পারতাম না, মানে কোর্স চলাকালীন সময় ম্যাক্সিমাম টাইম 6 থেকে 7 ঘন্টা দিয়েছিলাম শুরুর দিকে। তারপর যখন লকডাউনটা খুলে গেল তখন আমি দিনে সময় দিতাম না, আমি রাত জাগতাম, তখন রাতে সময় দেওয়া লাগতো বেশি। কারণ ওই অফিস করে আসার পরে কিছুটা সময় রেস্ট করতাম ফ্যামিলির সাথে দিয়ে, তারপর আমি মোটামুটি সব পুরোটা রাতেই জাগতাম, বা 4টা-5টার দিকে এরকম সময় ঘুমাতে যেতাম। তো আমার 2 থেকে 3 ঘন্টা বেশি ঘুম হইতো না ভাই, আবার সকালে 9টা-9:30টার মধ্যে অফিসে যাওয়া লাগতো। অনেক হার্ড টাইম পার করছেন। যাই হোক, তারপরে যখন আপনি কাজ পাচ্ছেন তখন আপনার কি মনে হয়েছিল? যখন আপনি কাজ পাচ্ছেন না, আপনার সাথে অনেকে কাজ পাওয়া শুরু করছে, কাজ পাচ্ছিল, তখন আপনার কি মনে হয়েছিল? ভাইয়া প্রথম দিকে একটু ওই যে ভাইয়া একটা কথা থাকে কিন্তু, ওই যে অন্যের সাকসেস দেখে নিজের ভিতরে একটু কষ্ট কষ্ট লাগে যে আমি পাচ্ছি না কেন। সাইকোলজি। হ্যাঁ, জি 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 ভাইয়া। তো তখন ভালো মনে হলো যে না, আমি মনে হয় আর পাবো না, এটা মনে হয় আবারও আর একটা সমাপ্তি হতে যাচ্ছে আমার। তখন দেখলাম যে না, একটু লেগে থাকি। ভাইদের দেখলাম যে আরো অনেকে আমাদের পরের ব্যাচেরা অনেক স্টুডেন্ট দেখলাম যে মোটামুটি ভালো কাজ পাওয়া যাচ্ছে, তা আমি কেন পাবো না? আমার মধ্যে ঘাটতিটা কোথায়, আমার মধ্যে কোন জায়গায় গ্যাপ, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমার ভিতর গ্যাপটা আমি খুঁজে না বের করতে পারলে আমি আরো 5 বছর চেষ্টা করলেও পারবো না। তো দেখলাম যে না, লেগে থাকি। তা আমি শোভন ভাই তারপরে অভি ভাই এদেরকে মাঝে মধ্যে নক করতাম যে ভাই কাজ পাচ্ছি না। হ্যাঁ, বা মানে বলতাম আমার ফিলিংস গুলো আমি শেয়ার করতাম ওনাদের, কিন্তু ভাই বললো যে ভাই একটু আপনি লেগে থাকেন, যেভাবে মানে আছেন সেভাবে লেগে থাকেন। কাজ পাইতাম না বলতে গেলে আপনার বায়ারদের সাথে কথা হইতো, কিন্তু ওই যে তীরে এসে তরি ডুবে যায়, হয় আমি তাদেরকে প্রাইস বলি, তারা আমার প্রাইস শুনে চলে যায়, বা ওনারা যে কাজের কথা বলছো ওই কাজটা আমার মধ্যে নাই, ঠিক আছে, বা ওনারা চাচ্ছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার জন্য, তো কাজটা অনেক ক্রিটিক্যাল কিন্তু ডলার দিয়ে রাখতে কম, 10, 15, 20 ডলারের কাজ এরকম দিয়ে রাখতে, কিন্তু কাজটা হচ্ছে $200 $250। তো এরকম অবস্থায় হতো না। আবার শুরুর দিকে প্রথম দিন যেদিন লক পাই, লকটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু সেটা ছিল একজন স্প্যামার। হ্যাঁ, পরে আমি জানতে পারলাম যে স্প্যামার বলেও একটা বস্তু আছে ফাইবারে। তো পরে বুঝলাম যে না, ফাইবারে কাজ করতে হলে অনেক কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তো দেখলাম যে না, মোটামুটি নক পাচ্ছি, তা আশা করি পাবো। তো অ্যাটলিস্ট পেয়ে গেছি আপনাদের সকলের দোয়ায়। তো এখন মোটামুটি ভালোই নক আসতেছে, কাজের কথাবার্তাও চলতেছে, আশা করি সামনে খুব শীঘ্রই আরেকটা কাজ পাবো। দোয়া করবেন ভাই আমার জন্য। তো আমরা কিছু কমেন্টস দেখে নিই, এখানে অনেকে কমেন্টস করছে, বেশি আমরা কমেন্টস গুলো পড়ি সবার। তো সাজ্জাদ হোসেন সাইদ, সৌরভ ভাইয়ের ব্যাচেরই তৃতীয় লোকটাকে চেনা চেনা লাগছে। জি ভাইয়া, ঠিক আছে, ওকে। সুমেল আহমেদ, হ্যালো ভাইয়া। ওকে, সৌরভ ভাই আমাদের কিছু পরামর্শ দেন কিভাবে ক্লায়েন্ট পটাতে পারি। ইনশাআল্লাহ ভাই আজকে কিছু টিপস দেওয়া হবে। আসসালামু আলাইকুম শোভন স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কোর্স ফি কত আর সার্ভিস কেমন জানাবেন প্লিজ। আচ্ছা, এই টাইপের যাদের কোশ্চেন আছে তাদের জন্য আমি একটা হেল্প করে দিই। আমি আমাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বার কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা একটু অফিসে যোগাযোগ করবেন অ্যাডমিশনের ব্যাপারে, কারণ আমরা আজকে অ্যাডমিশন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ওকে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে যোগাযোগ করবেন প্লিজ। আচ্ছা, এরপরে রৌনক আহমেদ, ভালোবাসার এক্সপ্রোকোডার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপর নাইম সরকার, ভাইয়া মার্কেট প্লেস সম্পর্কে কিছু বলুন। মার্কেট প্লেস সম্পর্কে যদি শুনতে চান তাহলে আমি আপনাদেরকে একটা কথা আজকে বলি। মার্কেট প্লেস বলতে আসলে আমরা কি বুঝি? যেখানে হচ্ছে আমরা কিছু কাজ করতে পারবো বা কিছু ইনকাম করতে পারবো, সেটা কি বলা হচ্ছে মার্কেট প্লেস। তার মানে কিন্তু এই না যে ফাইবার, আপওয়ার্ড, পিপল পাওয়ার এগুলোই হচ্ছে মার্কেট প্লেস। এর বাইরে আপনাদের মার্কেট প্লেস আছে, যদি আপনি একটু চোখ কান খুলে রাখেন তাহলে মার্কেট প্লেস গুলো দেখতে পাবেন। আপনি যদি একটু ফেসবুক খেয়াল করেন, টুইটার খেয়াল করেন, লিঙ্কডইন খেয়াল করেন, এখানে অনেক ক্লায়েন্ট আছে, আপনি চাইলে এদের থেকে কিন্তু কাজ নিতে পারেন। যাদের ফেসবুকে পেজ আছে, যারা বিজনেস করতেছে পেজ নিয়ে, বাট পেজগুলোর কন্ডিশন ভালো না বা তাদের বিজনেসের সেল ভালো না, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তাদের কাজগুলো নিতে পারেন। আপনি একটু লিঙ্কডইনে যান, টুইটারে যান, আপনাদের প্রোফাইলগুলো ভালোভাবে সাজান, দেখুন ওখান থেকে প্রচুর কাজ আসে। তো আপনারা শুধুমাত্র ফাইবার আর আপওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বা শুধু ফাইবারই থেমে থাকবেন না।
মার্কেট প্লেস মানে হচ্ছে যে যেখান থেকে আপনি কাস্টমার আনতে পারবেন। সো কাস্টমার আনার জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যান, সার্চ ইঞ্জিনে যান, যে কোনো জায়গায় যান না কেন আপনি সেখান থেকে কাস্টমার নিয়ে আসতে পারবেন বা ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, মোনাইসা তাসনিম, বেস্ট টিচার এক্সপোকোডার শোভন স্যার, থ্যাংক ইউ। না আমি মনে হয় না, বেস্ট আরো আছে আমাদের। ওকে, লাভ ইউ এক্সপোকোডার। আচ্ছা, শোভন ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। তৌহিদুল ইসলাম আবির, শোভন ভাই ভালোবাসা নেবেন। জি ভাই, আপনাকেও স্টুডেন্ট অনেক ভালোবাসে, আপনি যেভাবে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তৌহিদুল ইসলাম আবির ভাই ছাড়া তো স্টুডেন্ট এখন কিছু বুঝতেই চায় না। আচ্ছা, এরপরে আরো কিছু কমেন্ট এখানে দেখতে পাচ্ছি। আরাফাত শুভ, শোভন ভাই কিছু বলেন আপনাদের ইন্সপায়ার করার জন্য, আমাদের ইন্সপায়ার করার জন্য। জি ভাই, অবশ্যই আজকে অনেক কথা বলবো, আপনারা একটু জয়েন করেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর লাইভটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে একজন ভাইয়া জানতে চাইছেন যে ভাই স্ক্যামার কি, স্ক্যামার কি? ওকে ভাই, আমি এটা বলতেছি। ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট এসে নক দিল, ঠিক আছে, নক দিয়ে সে আপনাকে বলতেছে যে তার এই কাজটা দরকার বা এই সার্ভিসটা দরকার, আপনাকে তার করে দিতে হবে, সে আপনার সাথে কন্ট্রাকচুয়াল বিজনেস করবে বা আপনাকে কমিশন দিবে। এগুলো হচ্ছে এক কথা দুই নাম্বার লোক, এরা আপনাকে দিয়ে কাজ করে নিবে, তাদের কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দিবে না, ইনফ্যাক্ট হতে পারে আপনার থেকে কিছু টাকাও নিয়ে নেবে। এরকম একটা ঘটনা আমরা শুনবো। মেহেদী হাসান শুভ এখনো জয়েন করতে পারেননি, হয়তো একটু উনি ব্যস্ত আছেন, উনি আসলে ওনার থেকে আমরা এই বিষয়টা ঘটনা শুনবো, তখন আপনি ডিটেইলস জানতে পারবেন। ইবান আহমেদ, গ্রেট টু সি ইউ সৌরভ ভাই, সৌরভ ভাইকে বলছেন। থ্যাংক ইউ ভাইয়া। এমডি দেলোয়ার হোসেন, ফ্রম হুইচ ব্যাচ হি ইজ? ভাই ওনার ব্যাচ হচ্ছে 27, রাইট? জি ভাইয়া, আমি 27তম ব্যাচের একজন অনলাইন শিক্ষার্থী। ওকে, উনি অনলাইনে ক্লাস করেছেন, সম্পূর্ণ কোর্সটা লকডাউনে করছেন। অনেকে একটা ভয় থাকে যে অনলাইনে শেখা যায় কিনা, তো এটা আসলে একটা ভালো উদাহরণ হবে সৌরভ ভাই। ওনাদের ব্যাচে এরকম উদাহরণ আরো আছে, ইনফ্যাক্ট ওনাদের ব্যাচে অলরেডি 3 জন লেভেল 1 সেলার আছে, হয়তো সৌরভ ভাইও এই মাসে চলে যাবে লেভেল 1 এ। জি ভাইয়া, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, গিগ মার্কেটিং নিয়ে একটু বলবেন, কোথায় কোথায় মার্কেটিং করলে ভালো রেজাল্ট পাবো? আচ্ছা ভাইয়া, গিগ নিয়ে যদি কথা বলতে চাই, গিগ র্যাঙ্ক করে কয়েকটা জিনিসের উপর, শুধুমাত্র যে গিগ মার্কেটিং করলে গিগ র্যাঙ্ক হয় বিষয়টা কিন্তু এরকম না। গিগের এসইও করার একটা ব্যাপার থাকে, গিগের টাইটেলটা ইউনিক হতে হবে। আমরা অনেক সময় কি করি, আরেকটা গিগ ওপেন করি, ওখান থেকে একজন টাইটেল কপি করে এনে বসিয়ে ফেলি, এটা করা যাবে না। আপনি দেখেন একজনটা ফলো করেন, কারণ অলমোস্ট সব টাইটেল কিন্তু সেমই হয়, দেখে যে দুই একটা ওয়ার্ড এদিক সেদিক হয়, বাকি সবকিছু কিন্তু সেম। তো আপনারা কপি না করে নিজেদের মতো করে একটা ইউনিক টাইটেল দেন, আর টাইটেলটা এমন হতে হবে যেন টাইটেলটা পড়লে সে আপনার সার্ভিসটা বুঝতে পারে। অনেকে টাইটেল থাকে কিন্তু টাইটেল থেকে আসলে সে কি সার্ভিস দিচ্ছে সেটাই বোঝা যায় না, ক্লায়েন্ট কনফিউশনে থাকে আসলে সে কি সার্ভিস দিচ্ছে। তো যার টাইটেলটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এর সার্ভিসটা ভালো, তখন ফাইবারও অ্যালগরিদমের মাধ্যমে তার ওই গিগটা র্যাঙ্কে নেয়। আর মার্কেটিং এর যে ব্যাপারটা বললেন, সবাই জানে, আমরা কিছু গ্রুপ আছে, অ্যাটলিস্ট যারা ফাইবারে কাজ করে সবাই জানে, ফাইবার গিগ প্রমোশন বা ফাইবার গিগ মার্কেটিং নামে কিছু গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করে থাকি। ওখানে করবেন, আমি করতে নিষেধ করবো না, ওখানে মার্কেটিং করবেন, বাট সেটা লিমিটেড রেখে করবেন। আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছিলাম যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে এমন জায়গায় মার্কেটিং করি যেখান থেকে আমার কাজ আসার কোনো সম্ভাবনা নেই, সেটা গিগের জন্য খুবই খারাপ। কেন খারাপ? ধরেন আপনি ফাইবার গিগ প্রমোশনে গেলেন, সেখানে আমি যতদূর জানি 1 লাখের মতো মেম্বার আছে, ওখানে কিন্তু সবাই সেলার, ওখানে কোনো বায়ার নেই, সবাই ফাইবারের সেলার। আপনি যদি ওখানে আপনার গিগটা শেয়ার করেন, তাহলে কি হচ্ছে, একদম সেলারই আপনার গিগে ক্লিক করতেছে। ওকে, বা আপনি দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনার গিগটা মার্কেটিং করতেছেন, ওখানে কে ক্লিক করতেছে? যে ফাইবার লিখে জীবনে গুগলে সার্চও করেনি বা যার ফাইবারে একটা অ্যাকাউন্টও নেই, তো তার ক্লিকের কিন্তু কোনো ভ্যালু নেই। তো ফাইবারের অ্যালগরিদম যদি চেক করে যে এই গিগটাতে কতগুলো ক্লিক করছে, আর তার যদি দেখে যে এই গিগে প্রতিদিন 100টা ক্লিক করতেছে কিন্তু কোনো অর্ডার আসতেছে না, গত 10 দিনে তার 1000 ক্লিক কিন্তু কোনো অর্ডার নেই, তখন মনে করে যে আপনার হয়তো গিগের টাইটেল ভালো না, বা গিগের ডেসক্রিপশন ভালো না, বা গিগের সার্ভিস ভালো না, অথবা গিগের প্যাকেজ ভালো না, তখন আপনার গিগের র্যাঙ্কটা কি হয়, আরো পড়ে যায়। তো আপনি যদি গিগের মার্কেটিং করতে চান, এমন জায়গাতে মার্কেটিং করেন যেখান থেকে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি পাবেন। হতে পারে সেটা টুইটার, হতে পারে লিঙ্কডইন, পিন্টারেস্টের মাধ্যমে গিগের মার্কেটিং করা যায়। তো এই প্ল্যাটফর্মগুলোকে আপনারা বেছে নেন। আর যারা ফাইবারের লেভেল 2 সেলার আছেন, তারা জানেন ফাইবারে এখন নিজেদের গিগ ফাইবারই প্রমোট করা যায়। সো আপনারা চাইলে ওটা ইউজ করে দেখতে পারেন, যারা লেভেল 2 তে আছেন, শুধুমাত্র তারা করতে পারবেন। তো এই আর কি। আচ্ছা, এরপর আরো কিছু কমেন্ট এখানে দেখতে পাচ্ছি, আরো আপনাদের যা যা কমেন্ট আছে, কোশ্চেন আছে, আপনারা করতে পারেন, যত কোশ্চেন করবেন তত জানবেন। ওকে, আচ্ছা, তো এরপর আমি একটু সৌরভ ভাইকে একটা কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে, আপনি তো ফাইবারে কাজ করতেছেন, আপনার অ্যাকাউন্টের বয়স কত হবে? 2 মাস সামথিং ভাইয়া, এক্স্যাক্টলি দেখতে হবে। 2 মাস সামথিং। তো আজ থেকে 2 মাস আগে আপনার অ্যাকাউন্টের যে কন্ডিশন ছিল, এখন কি আপনার মনে হচ্ছে সেম কন্ডিশন নাকি একটু কন্ডিশন ভালো? না, এখন মোটামুটি ভালো, ক্লিক টিক বা ইমপ্রেশন মোটামুটি পাচ্ছি আগের থেকে তুলনায়।
ফার্স্ট অর্ডারটা আসার পরে এখন কিছুটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই কোশ্চেনটা আমি এই কারণে করলাম, আর নতুন অনেকে বলে যে ভাই আমাদের তো কাজ পেতে একটু টাইম লেগে যায়, মাঝে মাঝে দেখা যায় 1 মাস 2 মাস 3 মাসও লেগে যায় কাজ পেতে পেতে, তো আমার কি সারা জীবন এরকম চলতে থাকবে? তো তাদের জন্য আমি বলি ব্যাপারটা আসলে এরকম হয় না। আপনার মার্কেট প্লেসে প্রথম 5টা 6টা কাজ করা একটু কঠিন। আপনি যখন কয়েকটা কাজ করবেন তাহলে কি আপনার গিগটা কিন্তু র্যাঙ্কে বাড়ে। লাইক সৌরভ ভাই যখন ফার্স্ট কাজটা পাইছে তখন কিন্তু কি হয়েছে, তার গিগের র্যাঙ্কটা অনেকটা বেড়ে গেছে, দেন উনি আরো কয়েকটা কাজ পাচ্ছেন, ওনার গিগের র্যাঙ্ক কিন্তু আরো বাড়তেছে। তো যতদিন পর্যন্ত ওনার কোনো ব্যাড রিভিউ না আসবে বা কোনো অর্ডার ক্যান্সেল না হবে, এই গিগের র্যাঙ্কটা কিন্তু চেঞ্জ হবে না, ইনফ্যাক্ট আরো উপরে উঠতে থাকবে র্যাঙ্কটা। তো আপনার গিগ যত র্যাঙ্কে থাকবে আপনি তত বেশি কাজ পাবেন। তো আপনাকে প্রথম 5টা কাজের জন্য অনেক ফাইট করতে হবে। আপনি যদি প্রথম 5টা কাজ ফাইট করে যেতে পারেন তাহলে আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না। আচ্ছা, এখানে একজন বলতেছেন আন্দালিক শাসি আপু, ফাইবার কি জিনিস? আপু ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, একটা ওয়েবসাইট বলতে পারেন fiverr.com। ওই মার্কেট প্লেস থেকে আপনি হচ্ছে কাজ নিতে পারবেন। তো কাজ কারা দেয়? কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, অর্থাৎ ওখানে দুই ধরনের লোক থাকে বা দুই টাইপের অ্যাকাউন্ট করা যায়, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। যে কাজ করে মানে ফ্রিল্যান্সিং যে করে তাকে বলা হয় সেলার, আর যে ফ্রিল্যান্সারকে হায়ার করে বা ফ্রিল্যান্সারকে কাজ দেয় তাকে বলা হয় বায়ার। তো ওই fiverr.com এ অ্যাকাউন্ট খুলে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যে ফ্রিল্যান্সিং করে দেখতেছেন বা ইনকাম করে, সেটা তারা ওই অ্যাকাউন্টের মাধ্যমে করে। ফাইবার ছাড়াও আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, পিপল পাওয়ার আছে, এছাড়াও গ্রাফিক ডিজাইন যারা করে তাদের জন্য 99 ডিজাইন আছে, আরো অনেকগুলো মার্কেট প্লেস আছে। তো এইগুলোতে কাজ করতে পারেন। তারপর ইন্ডিয়ার একটা মার্কেট প্লেস আছে ভালো গুরু.com। তো আপনারা এইসব সাইটগুলোতে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে আতিকুর আমিন ভাইয়া বলছেন যে টুইটার লিঙ্কডইন এ গিগ মার্কেটিং করার নিয়মটা বলবেন, আমার 2টা লিঙ্কডইন আইডি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এর কারণটা একটু বলবেন। প্রথমত আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পর যে কাজটা করে থাকেন একটা ভুল করেন, সেই ভুলটা হচ্ছে আপনি আপনাদের অ্যাকাউন্টটা প্রপারলি সাজান না। আপনি যখন আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন সবসময় মনে রাখবেন লিঙ্কডইন প্রোফাইলটা খুবই প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে হয়, যেন আপনার প্রোফাইলের দিকে তাকালে লোকজন বুঝতে পারে যে আপনার এই প্রোফাইলটা কি একজন প্রফেশনাল লোকের প্রোফাইল বা আপনি একজন ডিজিটাল মার্কেটার। এটা যখন সে আপনার প্রোফাইল দেখে বুঝতে পারবে তখন সে কি করবে, আপনাকে বিভিন্ন কাজের জন্য নক করতে পারে বা হেল্প করতে পারে। তো লিঙ্কডইনে যে ভুলগুলো করেন সেটা একটু আমি বলি। যে প্রথম হচ্ছে আপনি 1 নাম্বার প্রোফাইলটা ঠিকভাবে সাজান না। 2 হচ্ছে আপনারা কি করেন, সবাই হচ্ছে পরিচিত যাদের পান, সাপোজ এক্সপোকোডারের যত স্টুডেন্ট আছে তারা সবাই এক্সপোকোডার দিয়ে তাদের লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তারা আমাদের সাজেস্টে চলে আসে, তো আমরা কি করি তাদের সাথে ফ্রেন্ড হয়ে যাই, এই সৌরভ ভাইকে দেখছি, এই ভাইকে দেখছি, ওই ভাইকে দেখছি। তো এরকম জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, শুভ ভাই আসতেছেন আমাদের সাথে। তো আমি যেটা বলতেছিলাম, আসসালামু আলাইকুম মেহেদী হাসান শুভ ভাইয়া। আচ্ছা, সাউন্ডে মেবি একটু প্রবলেম আছে। ওকে, আমি তারপর একটু কন্টিনিউ করে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আপনি যে কানেকশনগুলো বানান টুইটারে, সেই কানেকশনগুলো আপনারা যেটা করবেন, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? ভাইয়ের ওখানে মনে হয় ভিডিওটা চলতেছে, ভিডিওটা ভিডিওটাকে অফ করে ফেলো মেহেদী হাসান শুভ ভাইয়া, সমস্যা নেই কোনো। এখন ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম লিঙ্কডইনের ব্যাপারে, যে কানেকশন যখন আপনারা লিঙ্কডইনে বানাবেন, কানেকশনটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে বাংলাদেশি কারোর সাথে অ্যাড হওয়ার দরকার নেই। বাইরের বিভিন্ন ধরনের কোম্পানির যারা হচ্ছে সিইও পদে আছে, তারপর হচ্ছে বড় বড় মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, ওদের সাথে আপনারা অ্যাড হন, ওদের সাথে কানেক্ট হন। আর প্রতিদিন 20 জনের বেশি কানেক্ট হওয়ার দরকার নেই। আমরা কি করি, একসাথে যাদেরকে পাই সবাইকে গণহারে কানেকশন পাঠাই, এর ফলে কি হয় আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। তো এই ধরনের ভুল করবেন না। আর যাকে তাকে মেসেজ পাঠানো যাবে না, দেখবেন মেসেজ পাঠাতে গেলে ওখানে তারা একটা ওয়ার্নিং দেয় যে এই লোককে আপনি মেসেজ পাঠাতে পারবেন না বা কানেকশন সেন্ড করতে পারবেন না, তো তাকে দরকার নেই। আপনি তার সাথে অন্য কারোর সাথে অ্যাড হন, দেখবেন কিছুদিন পর তার সাথে আপনি অ্যাড হতে পারবেন। ওকে, আচ্ছা, তো মেহেদী হাসান শুভ ভাই আছেন আমাদের সাথে। ভাইয়া কথা কি শোনা যাচ্ছে আমাদের? একটু প্রবলেম হচ্ছে। সাউন্ড একটু প্রবলেম হচ্ছে।
আচ্ছা, এরপর আমরা আরো কিছু কমেন্ট আছে ওগুলো দেখি। আসসালামু আলাইকুম শোভন স্যার, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই আমার গিগে একটা অর্ডার কমপ্লিট, এখন আমি সেটা এডিট করতে অর্থাৎ উনি চাচ্ছে এটা এডিট করতে, এডিট করলে কি প্রবলেম হবে? ভাই আপনার যদি কোনো গিগে রিভিউ থেকে থাকে আর সেই গিগটা যদি র্যাঙ্কে থেকে থাকে তাহলে ওটা এডিট করার কোনো দরকার নেই, ওটা যেরকম আছে ওরকমই রাখেন, ওটা এডিট করার কোনো প্রয়োজন নেই। বাট যে গিগগুলো আপনার র্যাঙ্কে নেই বা অথবা ওগুলোতে অর্ডার নেই ওগুলো আপনি এডিট করতে পারেন, কারণ একটা গিগে একটা রিভিউ নিয়ে আসা বা হচ্ছে গিগটাকে র্যাঙ্ক করানো অনেক কষ্টের ব্যাপার। আর কারণ আমরা সবাই জানি ফাইবার 7টা গিগ থাকলে 7টাই র্যাঙ্ক করে না, একটা বা দুইটা গিগ র্যাঙ্ক করে। তো আমি মনে করি ওটা এডিট না করাই ভালো হবে, আপনি অন্যগুলো এডিট করে দেখতে পারেন যে সেগুলোকে আপনি র্যাঙ্কে করতে পারেন কিনা। ওকে, আমি সেই নীলাদ্রি বলছি, আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে শোভন স্যারের অনেক অবদান, আপনি একজন বেস্ট মেন্টর। থ্যাঙ্কস জি আপু, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। এটাও বলবো একটা আওয়াজ হচ্ছে জানি না কেন আওয়াজটা। মেহেদি হাসান শুভ ভাই, ওনার মেবি একটু সাউন্ডের প্রবলেম, আমি আরেকবার ওনাকে ইন করাই। ভাই এখন কি শোনা যাচ্ছে? ওকে ওকে, আচ্ছা এখানে একজন বলছেন যে সৌরভ ভাই কোন টপিক নিয়ে কাজ করে, সৌরভ ভাই যদি একটু বলতেন যে আপনি কি নিয়ে মার্কেট প্লেসে কাজ করছেন এখন। জি ভাই, আমি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তবে আমার ডিজিটাল মার্কেটিং এর মেইন ফোকাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। আমার ফেসবুক মার্কেটিং নিয়ে 3টা গিগ আছে। আশা করি পেয়ে গেছেন। আচ্ছা, এরপর সত্য যাই হোক, তো আমরা একটু শুভ ভাইয়ের কাছ থেকে তার গল্পটা শুনতাম, বাট হয়তো না নেটওয়ার্কের প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে। আমরা যদি আজকে শুনতে পারি তো শুনবো, নাহলে ইনশাল্লাহ অন্য আরেকদিন আমরা শোনার চেষ্টা করবো। আর সেখানে একজন বলছেন যে ভাইয়া ফাইবারের র্যাঙ্ক কত পর্যন্ত হয়ে থাকে? ভাইয়া ফাইবারে আপনি 3 ধরনের র্যাঙ্ক পাবেন। প্রথম হচ্ছে আপনি যখন নতুন অবস্থা থাকবেন তখন আপনি নিউ সেলার থাকবেন। দেন যখন আপনি কিছু রিকোয়ারমেন্ট কমপ্লিট করবেন, রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে $400 ইনকাম করতে হবে, আপনাকে হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর আপনার যে রিভিউ আছে সেই রিভিউ রেটিং 4.7 এর উপরে রাখতে হবে। আর হচ্ছে 3টা পার্সেন্টেজ আছে, অর্ডার কমপ্লিটেশন, তারপর হচ্ছে রেসপন্স টাইম, আর হচ্ছে ডেলিভারি টাইম, এগুলো 90% এর উপরে রাখতে হবে সবসময়। তাহলে আপনি সেখান থেকে লেভেল 1 সেলারে যেতে পারবেন। দেন হচ্ছে লেভেল 2 অপারেটেড সেলার। তো লেভেল 2 তে যাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার $2000 ইনকাম করতে হবে প্লাস 50টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর অপারেটেড যাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে $20000 ইনকাম করতে হবে এবং আপনাকে 200টা অর্ডার কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তানি একটা বলছে লাভ ফর এক্সপ্লো কোডার, থ্যাংক ইউ আপু। ওকে, আমি সৌরভ ভাইয়ের কাছে আবার একটু আসবো একটা ব্যাপারে কথা বলার জন্য। যে আপনাদের হচ্ছে তো এখন আপনাদের যেটা আসলে আমি সাজেশনই বলবো, এখন হচ্ছে আপনাদের যেহেতু কোর্স শেষ, তো আপনারা ম্যাক্সিমাম টাইমে কি করেন যে আপনারা শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে বসে থাকেন। ঠিক আছে, আপনারা করবেন না মার্কেট প্লেস নিয়ে শুধু বসে থাকবেন। আপনাদের কিন্তু গুগল অ্যাডসেন্সের ক্লাস হয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে একটা ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারেন। আপনাদের অ্যাফিলিয়েট শেখানো হচ্ছে, আপনারা চাইলে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন। সোশ্যাল নেটওয়ার্কে আছে, আপনারা কিন্তু ওই সেক্টরগুলোতে মুভ করতে পারেন। কারণ ফাইবারে কিন্তু আমাদের কাজ সারাদিন থাকে না বা মূলত সারাদিন থাকে না। ওকে, ফাইবারে কিন্তু আমাদের সারাদিন কাজ থাকে না বা সারাদিন নকও থাকে না। তো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ফাইবারের পাশাপাশি অন্য মার্কেট প্লেস যেগুলো আছে বা অ্যাফিলিয়েট সাইট বলেন, এগুলো কিন্তু আমরা কাজ করতে পারি। যদি অ্যাফিলিয়েট একটা সাইট তার কথা টাইম লাগে, বাট আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমি মনে করি পসিবল। ঠিক আছে, মিলন ভাই কি বলবেন যে স্টুডেন্টরা শুধু মার্কেট প্লেস নিয়ে বসে থাকে, অন্য কোনো দিকে ট্রাই করে না, এই ব্যাপারে? হ্যাঁ, আসলে এই যারা ফ্রিল্যান্সিং করতে চায় বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি আমি অনেককেই দেখি সবাই ফাইবার কেন্দ্রিক হয়ে যায়। ফাইবার কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি একটা সময় যায় কি দেখা যায় ওরা কাজ পাচ্ছে না, গিগ র্যাঙ্ক হারিয়ে ফেলছে, যে কোনো সমস্যা। তো আমি সবাইকে লাইক সাজেশন দিই বা যারা আমার হেল্প চায় আমি সবাইকে বলি যে যখন ফাইবারে ওরা কাজ করে, ফাইবারে কিছু কাজ করার পর এক্সপিরিয়েন্স হয় কিভাবে একটা বায়ারকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা ক্লায়েন্টকে ডিল করতে, এরপর আমি ওদেরকে বলি ওরা আপওয়ার্কে যাওয়ার জন্য।
কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান ইনস্টিটিউট দেখি বাংলাদেশে 10টার মধ্যে মনে হয় আমি বলবো 9টায় ওরা ওদের স্টুডেন্টকে ফাইবার অথবা freelancer.com এ রেখে দেয়। একটা সময় দেখা যায় কি স্টুডেন্ট গুলা কিছুদিন কাজ পায়, কাজ পাওয়ার পর হারায় যায়, ওরা কন্টিনিউ করতে পারে না। আমি সবাইকে বলি প্লিজ আপনারা ফাইবারে যখন কাজ করেন, মোটামুটি কিছু কাজ করার পর যখন মনে হয় যে হ্যাঁ আপনার আরেকটু, আমরা সবাই চাই যখন আমরা একটা জায়গায় কাজ করি এর থেকে ভালো একটা জায়গায় যাইতে চাই, তো আপনারা আপওয়ার্কে যান, আপওয়ার্কে কাজ করেন, পিপল পার আওয়ার আছে ওইখানে কাজ করেন। ফাইবার থেকে আপওয়ার্ক অনেক 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 গুণ বেটার। এরপরে হচ্ছে যে দেখেন এই মার্কেট প্লেসের বাইরেও কিন্তু অনেক কিছু আছে। আপনি ড্রপ শিপিং করতে পারেন, আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারেন, আপনি আরো অনেক কিছু করতে পারেন, ঠিক আছে, অ্যাফিলিয়েট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। আর এটা বাইরে আপনি দেখেন আমি নতুন আমাদের নতুন ক্লাসগুলো আমরা দেখাবো যারা মার্কেট প্লেস, ইভেন সৌরভ ভাই আপনাদের ব্যাচও দেখানো হবে কিভাবে একটা ক্লায়েন্টকে লিঙ্কডইনে, টুইটারে অথবা ফেসবুকে বের করা যায়, বের করে কিভাবে ওদের সাথে কথা বলতে হয়, কিভাবে ওইখান থেকে কাজ আনা যায়। আমাদের এখন রিসেন্টলি আমরা আমাদের অনেক স্টুডেন্ট এখন এইভাবে কাজ করতেছে মার্কেট প্লেসের বাইরে। ইভেন আপনি যখন একটা ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে পারবেন দেখবেন এটা অনেকদিন থাকবে। আমরা আমাদের নেক্সট লাইভে নিয়ে আসবো আমাদের একজন স্টুডেন্ট, সে মাত্র 4টা বায়ারের সাথে কাজ করতেছে, 4টা বায়ার শুরু থেকে এখন পর্যন্ত, কিন্তু সে এখন অলরেডি তার রানিং কাজ চলতেছে $1400, শুধু 4টা, কিন্তু এগুলো সে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসছে। ইনফ্যাক্ট আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমি সবাইকে এনকারেজ করি যে যখন একটা বায়ারের সাথে কয়েকটা কাজ করবে, বায়ার ওর উপরে বুঝবে ও যে কাজটা করতে পারবে, ভালো একটা রিলেশন হবে, কারণ অনেক স্ক্যামার থাকে, ও যখন বুঝবে লোকটা জেনুইন, ঠিক আছে, ওদেরকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতে। আপনাকে যদি সার্ভাইভ, এটাকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান, প্রফেশন হিসেবে নিতে চান, স্কিল ডেভেলপ করতে হবে। বায়ারদের সাথে কিভাবে একটা বায়ারকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়া যায়, কিভাবে ওদের সাথে যোগাযোগ মেনটেন করা যায়, এই জিনিসগুলোর প্রতি জোর দিতে হবে। আবার অনেক জায়গায় দেখি অনেক মেন্টর আছে, সে নিজে ইংলিশ জানে না, সেই স্টুডেন্টকে বলে আর্নিং, মানে প্রত্যেকটা জিনিসের ভুলভাল ইংলিশ বলে। এখন আমরা কি করি, ধরেন আমি একজন মার্কেটার, আমি আপনার কাছে গেছি একটা জিনিস নিয়ে, এখন আমি যদি শুদ্ধ ভাষায় কথা না বলতে পারলাম, আপনি কি আমার কথাটা শুনবেন? কখনো শুনবেন না, এর কথা কে শুনে? এখন ওইখানে একজন মেন্টর, সে জানে না কিভাবে কথা, তার ইংলিশের 70% মানে 100% মধ্যে 30% ইংলিশ ভুল, সে জানে না কিভাবে লেখে। এক জায়গা দিয়ে লেখে আই হ্যাভ 10 years এক্সপিরিয়েন্স, আই হ্যাভ 7 years এক্সপিরিয়েন্স, বলে এই কাজটা আমি আবার 2 বছর ধরে করতেছি, মানে কি লেখে সে নিজেও জানে না। তো আমি বলতেছি সেটা হচ্ছে যে সবাইকে ডেভেলপ করতে হবে। আমরা প্রত্যেকটা লোক আমরা ভুল না করলে কিন্তু শিখতে পারবো না। আপনি ভুল করবেন স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিখতে হবে, এই জিনিসটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন অনেক মেন্টরে তাকে আমি দেখি যে কি বলে আমাকে কিভাবে বিট করে আমাকে কিছু দেন, নোট লিখে দেন। এখন আমি দেখলাম একজন মেন্টর, তো সে আমার ইনফ্যাক্ট পরিচিত হইতে পারে না হইতে পারে, যে আমরা ওই ডিটেলসে না যাই, আমি দেখি যে তার ইংলিশে কি পরিমাণ ভুল, একটা ক্লাস 6 এর ছেলের এই পরিমাণ ভুল থাকে না। এখন আমি যদি বাইরে হতাম আমি কিন্তু ওর কাজটা নিতাম না, ওর কাজটা দিতাম না, যে আমার সাথে কথা বলতে পারবে সে কাজ কিভাবে করবে, তাই না? এটা একটা স্কিলের ব্যাপার আছে, অনেক কিছু। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য আমি চিন্তা করছি আমাদের সবাইকে আমরা ইন্ডিভিজুয়ালি আমি নিজে ক্লাস নিব আমাদের 5-6টা মার্কেট প্লেসে যারা কাজ করতেছে, কারণ আমি শুরুতে যাই না কেন, ওরা একটু স্ট্রাগল করুক, বুঝুক কোথায় কোথায় ভুলগুলো হচ্ছে, কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে, তখন আমি এগুলো নিয়ে ওদের সাথে আমরা 27, 28, 29, 30, 31 সবগুলোকে নিয়ে বসবো, কিভাবে মার্কেট বাইরে কাজ করতে হবে, রাখতে পারবে। ইন দ্য মিন টাইম আমি আপনাদের জন্য একটা কুইক সাপোর্টের ব্যবস্থা করতেছি, সেটা হচ্ছে আমরা আগে সাপোর্ট দিতাম রাত 2টা বা 3টা পর্যন্ত, এখন কিন্তু আমরা 2টা সাপোর্ট টিম করতেছি, যেন আমরা 24/7 আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। আর সেই ক্ষেত্রে আপনাদেরও হেল্প লাগবে। এখানে অনেকে আছে আমাদের স্টুডেন্ট, এখানে অনেকে আছে লেভেল 2, আবার অনেকে আছে কাউকে হেল্প করতে চায় না। এটার একটা রিজন হচ্ছে খারাপ ভালো সব মিলিয়ে মানুষ অনেকে উল্টাপাল্টা কথা বলে, বাজে কথা বলে, ইনফ্যাক্ট আমাকেও গালি দেয় হেল্প করতে চাইলে। আমাকে এক ভদ্রলোক নক দিছে, তাকে হেল্প লাগবে, আমি বলছি ভাই আমি আপনাকে বলে দিতে পারবো কাজটা কিভাবে করে, ঠিক আছে, কারণ আপনি যদি আমার স্টুডেন্ট হইতেন আমি আপনাকে এনিডেক্সে নিতাম। ইনফ্যাক্ট আমি তখন বাসায় ছিলাম, আমার বাপ্পা ধরে গালিগালা শুরু করলো। এই জন্য আমাদের অনেক স্টুডেন্ট আছে পোস্ট করতে চায় না। আপনারা আমাদের কয়েকটা আপু আছে দেখবেন, ওনারা খুব ভালো কাজ করতেছে, খুব ভালো কাজ পাচ্ছে, ওনারা কিন্তু পোস্ট করে না এখন, শুধু আপনাদের ভয়। ভাই আপনারা তো বাসা মা বোন আছে, আপনারা তো ফ্যামিলি মেম্বার আছে, মানুষকে গালাগালি কেন করেন শুধু? সেটা আপনার বোনও হইতে পারতো। তো এই চিন্তা ভাবনা গুলা থেকে বের হয়ে আসতে হবে প্লিজ। আপনি এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, বা একটা নক দিতে, গালি কেন দেন? এইসব চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন। মানুষের
আচ্ছা, আমাদের আছে সৌরভ ভাইয়া, নতুন অবস্থায় কিভাবে এই অর্ডার পেতে পারি কিছু পরামর্শ দেন। আচ্ছা সৌরভ ভাই, আমি আপনাকে একটা জিনিস বলবো, আপনি যখন নতুন থাকবেন তখন কিভাবে অর্ডার পাবে, সরি ফারহান মাহমুদ, যে অর্ডার কিভাবে পাবেন সেটা চিন্তা বাদ করুন। আপনি দেখেন কিভাবে আপনি কাজটা শিখবেন, কিভাবে স্কিল ডেভেলপ করবেন। যখন আপনি স্কিল ডেভেলপ করবেন তখন আপনি বুঝতে পারবেন কেন অর্ডার পাচ্ছেন না, কি করতে হবে অর্ডার পাইতে হলে। ঠিক আছে, কারণ আমরা সবাই এসে কি করে ভাই, আমি কতদিন পরে টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা, কে সাকিবুল ইসলাম শোভনকে জিজ্ঞাসা করছে আশরাফুল রহমান রাউল, শোভন ভাইয়া কিভাবে সে তার গুগল অ্যাডওয়ার্ডের গিগটা র্যাঙ্ক করবে। তোমার খুবই ক্লোজ রাহুল উনি কোশ্চেন করছে, তোমার কাছে আনসারটা তুমি দাও। হ্যাঁ, আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে, আমি যতদূর জানি যে আপনার গুগলের যে গিগগুলো আছে সেই গিগে এখন পর্যন্ত কোনো অর্ডার আসেনি, একদম নতুন বলতে পারেন। এখন পর্যন্ত কোনো রিভিউ নেই। ফেসবুকের গিগে অনেকগুলোই আছে। তো প্রথমে মত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগামী 1 মাস আপনি প্রতিদিন হচ্ছে গুগল নিয়ে যতগুলো বিড আপনার আসবে বা বায়ার রিকোয়েস্ট যতগুলো আপনার আসবে, আপনি যেহেতু এখন লেভেল 1 এ আছেন, তো আপনার হয়তো প্রতিদিন 600-700 বিড জমে থাকে। তো আপনি সেখান থেকে আগামী 1 মাস যতগুলো পারেন প্রয়োজনে সবগুলো বায়ার রিকোয়েস্ট আপনি গুগলের গিগ দিয়ে সেন্ড করেন বা গুগলের বায়ার রিকোয়েস্ট পাঠান। আমি বিলিভ করি যে আপনার যেরকম ইংলিশের দক্ষতা আছে বা আপনি যতটুকু কাজ ভালোভাবে জানেন, হয়তো 100টা বিট করলে আপনার সেখান থেকে 10 থেকে 15টা রিপ্লাই আপনি পাবেন। আর যদি 10-15টা রিপ্লাই আপনি পান, অ্যাটলিস্ট আপনি একটা দুটো অর্ডার সেখান থেকে নিতে পারবেন। সো আপনার যদি আপনি একটা দুটো অর্ডার আপনার গিগে নিতে পারেন, প্লাস আপনি এই যে ধরেন 300টা বিট করছেন 1 মাসে, তার মানে আপনার গিগে কিন্তু 300টা ক্লিক করতেছে অ্যাকচুয়াল বায়ারের। সো আশা করি 1 মাসের মধ্যে আপনার গিগটা র্যাঙ্ক করে যাবে। আচ্ছা, আমি আপনাদের সবাইকে আরেকটা জিনিস জানাচ্ছি, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে ক্র্যাশ প্রোগ্রামের মতো একটা কোর্স রাখছি। সেটা হচ্ছে আপনাদের কোর্স শেষ হওয়ার 1 মাস পরে। কেন 1 মাস পরে রাখছি, সেটা হচ্ছে যখন কোর্সটা শেষ হয়ে যায় মোটামুটি অনেক স্ট্রাগল করে, অনেকে সম্ভব হয় না, অনেক কিছু বুঝে। শুরুতে যদি আমরা জিনিসগুলো বুঝাতে যাই মাথার উপর দিয়ে যাবে। তো সেই জন্য এই কোর্সের মধ্যে থাকবে আপনাদের শুধু 8টা ক্লাস, আর 1 মাস আপনারা আমাদের আন্ডারে থাকবেন টাইম টু টাইম, লাইক দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত সবাই যে কয়টা বিট করছে এগুলো দিতে হবে। তারপরে বিকালে যখন বিট আসবে তখন করতে হবে। রাতে যখন আছে আমরা 1 বাই 1 সবাইকে এক্সপ্লেন করবো তার কোথায় ভুলগুলো হয়েছে, কোথায় সমস্যাগুলো হয়েছে। কিন্তু এই সার্ভিসটা, এই হেল্পটা নিতে হলে ফার্স্ট কন্ডিশন সবাই 7টা করে গিগ থাকতে হবে। ঠিক আছে, যাদের 7টা করে গিগ থাকবে আমি তাদের গিগগুলো দেখবো। আমাদের প্রত্যেকটা, আমি প্রতি 50 জন মেম্বারের জন্য যারা এখানে থাকবে ক্র্যাশ প্রোগ্রামে, 50 জন মেম্বারের জন্য আমি একজন করে আমার সাপোর্ট টিম মেম্বার থাকবে। ওদেরকে সবাইকে 1 বাই 1 মনিটর করবে। যে একজন মিস দিবে আমাদেরকে না জানিয়ে ওকে আমরা বের করে দিব এখান থেকে, বিকজ আমাদের তাদেরকে দরকার যারা ডেডিকেটেড। আমরা তাদের জন্যই থাকবো যারা ডেডিকেটেড, যারা বুদ্ধি করতেছি, কতটুকু এফোর্ট দিচ্ছি, যারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করবে। এখানে বেশিরভাগ কি করে শুরুতে এসে যায়, দেখেন যে আমি কাজ পাচ্ছি না। আপনার গিগ কয়টা ভাইয়া? 1টা। গিগ কয়টা ভাইয়া? আপনার 2টা। ঠিক আছে, তারপরে আপনি এই জিনিসটা জানেন কিভাবে করেন? না ভাই আমি তো জানি না। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে আপনারা কেন জানবেন না? আপনাদের অনেকের আছে কোর্স মিড হইতে, অনেকের আছে কোর্স শেষ হয়ে গেছে, আপনারা কাজ পান না, নক দেন, কোনো সমস্যা নেই। আবার অনেকে কি করেন দেখেন, আমাদের 8 জন সাপোর্ট টিম মেম্বার বা 10 জন সাপোর্ট টিম মেম্বার, সবাইকে নক দেয়, সেম কোশ্চেন করে। কারণ ভাই আপনি একজন থেকে হেল্পটা পাচ্ছেন, ওর থেকে নেন, অন্যকে আপনি খালি রাখেন, সেই জন্য আরো একজনকে হেল্প করতে পারে। আর আমাদের এখানে যারা যারা আসতে চান সবাই আমাদের তারেককে, অবিকে ইনবক্স করবেন যারা আমাদের ক্রাশ প্রোগ্রামে আসতে চান। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, যে স্টুডেন্টরা আমাদের কোর্স শেষ করে ফেলছেন, যাদের সমস্যা চলতেছে। আর আমরা সবাইকে নিয়ে একটা গ্রুপ খুলবো, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্টের একটা সিক্রেট গ্রুপ। এখানে কেউ ঢুকতে পারবে না, যত এক্স স্টুডেন্ট আছে সবার জন্য। অনেক সময় যেমন কি ফেসবুকের আপডেট আসছে, গুগলের আপডেট আসছে, সৌরভ ভাই কিন্তু কোর্সটা শেষ করে ফেলছেন, তাই না? এটা এখন আপনি জানতেছেন না। তো আমরা যখনই যে আপডেট আসবে আমরা ওই গ্রুপে চলে যাব, ওই গ্রুপে গিয়ে আমরা ক্লাসটা নিব। তাহলে একসাথে আমরা চাচ্ছি, কারণ আমরা এক্সপোর্টের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার মতো ট্রিট করি। তো ওদের সাথে আমাদের রিলেশন সারা জীবন থাকবে যতদিন পর্যন্ত এক্সপোর্টার আছে। তো আমরা যখনই যে কোনো সমস্যা হবে আমরা ওইখানে সবাইকে হেল্প করব, সবার জিনিসগুলো জানতে যাব। ঠিক আছে, তো সেই জন্য আমরা ওই গ্রুপের মধ্যে যারা যারা অ্যাড হন নাই ওরা আমাদের তারেক, অবি, শোভন ওদের সাথে কথা বলে অ্যাড হয়ে নেন। আমরা যে আমাদের কমিউনিটিকে আরো বেশি স্ট্রং করতে, আমরা চাই সবাইকে হেল্প করতে, সবাই ভালো করতে। ইনশাল্লাহ অনেকে এখন বলে আমরা নাকি খুব ভালো করতেছি, কেউ বলে আপনারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর। যাই হোক, যে যা বলে উই ডোন্ট কেয়ার। আমরা এখানে নাম্বার আর এগুলোর জন্য আসি না, আমরা আসছি আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে ওদেরকে হেল্প করার জন্য, আমাদের বন্ডিংটা আরো ভালো করার জন্য। সবার প্রতি সবার যেরকম ফেইথ আছে এই ফেইথটা যেন সারা জীবন এভাবে ধরে রাখতে পারি। তো ক্ষেত্রে সবার সাপোর্ট করা, হেল্প লাগবে আমাদের। আমরাও সবাইকে আমাদের চেষ্টা করবো আমাদের দিক থেকে 100% দিতে। আর হচ্ছে
আমাদের এখানে কিছু উইক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না, ওদের জন্য আমরা সেম ভাবে একটা রাখছি, প্রোগ্রাম রাখছি। তাদেরকে আমরা প্রতি উইকে 2 ঘন্টা সময় দিবে একজন টিচার একা একা 1-to-1, কারণ সবাই আসলে সমানভাবে ধরতে পারে না, ক্যাচ করতে পারে না। তো এতে করে হবে কি, আমার পুরো ব্যাচটা কিন্তু ওকে আমার 2 ঘন্টা করে প্রতি উইকের ক্লাস শেষে দেওয়া লাগবে না। দেখা যাবে কি 1টা 2টা 3টা 4টা ক্লাস পড়ে, মানে আমার কাজটা হচ্ছে ওর ভিতরে কনফিডেন্সটা ঢুকিয়ে দেওয়া যে আই ক্যান, সেলফ বিলিভটা, অন্য পারলে আমি কেন পারবো না, দ্যাটস ইট। আর অনেকে বলে ভাইয়া আপনারা এটা দেখাই দিবেন, সেটা দেখাই দিবেন, ওটা দেখাই দিবেন। ভাইয়া আমরা দেখাই দিব। দেখেন ভাইয়া, একটা সিম্পলি ধরেন আমি আপনাকে ড্রাইভিং শিখালাম, তাই না? আমি আপনাকে ড্রাইভিং শিখে আমি কিন্তু আপনাকে ঢাকা শহরের সবগুলো রাস্তা কিন্তু নিয়ে যেতে পারবো না। আমি কি করতে পারবো, আপনাকে ড্রাইভিংটা শিখে রোড ম্যাপটা কিভাবে দেখে যেতে হয় সেটা দেখে দিব। আপনি মাঝ মিডওয়ে থেকে আটকে গেলেন, ভাইয়া কিভাবে যাবো, হ্যাঁ ভাইয়া রাইটে যান, লেফটে যান, অথবা বুঝলেন না আবার আসেন, আমরা শিখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে তখন ভালো লাগে, রিসেন্টলি আমাদের এখানে নাম মেনশন করাটা উচিত না, আমাদের এখানে একজন স্টুডেন্টকে আমরা 3 বার কোর্স করেছি, এ নিয়ে 4 বার করানো হয়েছে। আল্লাহর রহমতে উনি একটা কাজ করছে $300। আমার মনে হয়েছে আমি এখানে সাকসেস। যে আরো অনেকে আছে কোর্স শেষ হওয়ার আগে লেভেল 1 চলে গেছে, 2 চলে গেছে, সেটা না। আমাদের এখানে একটা স্টুডেন্টকে আমরা 3 বার 4 বার 5 বার, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি আপনাকে হেল্প করেন, আমরা আপনাকে এর থেকে বেশি করব। এট ফার্স্ট হেল্প ইউরসেলফ। অনেকে আছে ভাই আমাদের অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো দেয় না, অনেকে ব্লেম দিতে চায়, ভাই আমি তো কিছু পাই নাই। আপনি একবার না পারলে কোনো সমস্যা না। আমি অনেককে রিকোয়েস্ট করি যে আমি অনেক ব্যস্ত থাকি আমার পার্সোনাল কারণে, আর অনেক কারণে, তারপর আমি অনেককে বলি যে ভাই আমি ফ্রাইডে তো অফিসে থাকি, সারাদিন আপনার অফিসে আসেন, আমি নিজে আপনার গিগটা করে দিব। কিন্তু ওনারা অনেকে দেখা যায় কি অফিসে আসতে পারে না ফ্রাইডেতে বা স্যাটারডেতে। কিন্তু কিছু লোক আছে না, সবসময় অন্যকে ব্লেম দিতে পছন্দ করে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা আমাদের সব স্টুডেন্ট যারা আছে ফাইবারের, ওদের সবাইকে আমরা আপওয়ার্কের ক্লাস করাবো। ক্লাস 5 উপরে একটা ক্রাশ প্রোগ্রাম করানো হবে। এর বাইরে কিভাবে কাজ করতে হয় কিছু ট্রিক আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা গ্রুপে করবো। এটা হচ্ছে নট লাইক ওইখানে ইন্ডিভিজুয়াল বাইরের কাউকে না, ওদেরকেই করবো যারা রেগুলার বিট করতেছে, কাজ পাচ্ছে অথবা কাজ পাচ্ছে না, যারা অ্যাক্টিভ। কিভাবে মার্কেট প্লেসের বাইরে একটা বায়ারকে ধরতে হয়, কিভাবে ওর সাথে কথা বলতে হয়, এখানে কিছু ট্রিক আছে। আমি শিওর আপনি যদি 2 মাস আমার সাথে থাকেন, এই জিনিসটা ফলো করেন, আপনি মার্কেট প্লেসের বাইরে 2-4-5টা ক্লায়েন্ট পাবেন। এই যে আমাদের আপনাদের সামনে আছে একজন, যাকে দিয়ে আমি এক্সপেরিমেন্টে চালাইছি, তার নাম হচ্ছে সাকিবুল ইসলাম শোভন। ওর কিন্তু 7টার মতো ক্লায়েন্ট আছে বড় বড় মান্থলি, ও মার্কেট প্লেসের বাইরে কাজ করে। আমি এক্সপেরিমেন্টটা তাকে দিয়ে চালাইছি। এখন হচ্ছে এই ক্ষেত্রে হয় কি, আমরা অনেকে এটাকে প্রফেশন হিসেবে নিই না। আবার এমন স্টুডেন্ট আছে আমার এখানে যে 1 মাসে $1600 ইনকাম করে হলিডেতে চলে গেছে, 2 মাস পরে এসে ফাইবার থেকে গিগ টিক সব র্যাঙ্ক হারাই ফেলছে, ও কিন্তু উঠতে পারে না, ও ফ্লোটা হারাই ফেলছে। আসলে ভাই এগুলো করা যাবে না, এটাকে আপনি ফুল টাইম জব হিসেবে নিতে পারেন। এর থেকে বেশি সময় দিতে হবে আপনাকে। এখান থেকে আপনি কি করতে পারবেন আপনার কোনো আইডিয়া নাই। এট ফার্স্ট আপনি ফাইবার দিয়ে শুরু করেন, আপওয়ার্কে যান, পিপল পার আওয়ারে যান, আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করেন, আপনি লোকাল ক্লায়েন্টদের কাজ করেন, আপনি অ্যাফিলিয়েট করেন, ড্রপ শিপিং করেন, অনেক কিছু করা যাবে, বুঝতে পারছেন? অনেক কিছু করা যায়। আপনাদের কোনো আইডিয়া নাই যে কি করা যায়, বাট অনলাইন থেকে টাকা ইনকাম করা এত সহজ না। এখানে আপনি বিরক্ত হবেন যে এটা আমাকে দিয়ে হবে না, বিরক্ত হয়ে আবার ধরবেন। আমরা সবাই দেখি সবাই সাকসেস হয়েছে, উনি $10,000 একটা কাজ পায়, উনি $5,000 একটা কাজ পায়। আমরা কখনো দেখি না ওরা কতবার কান্না করছে এখানে আসা পর্যন্ত। আমরা সবাই শুধু সাকসেস স্টোরিটা দেখি, কিন্তু এটার পিছনে কি আছে একবারও কিন্তু দেখি না। তো যাই হোক, অনেকে অনেক কোশ্চেন করছে। আমি 2টা কোশ্চেন শুনে থাকি লাইভে আসলে। একটা হচ্ছে যে ভাই আমার গিগ র্যাঙ্ক আনবো কিভাবে, আর একটা হচ্ছে ভাই আমি ফাইবারে কবে সাকসেস হতে পারবো। তো মিরন ভাই একটু একজন স্টুডেন্টের কথা বলছিলেন, যাকে আমরা 3-4 বার কোর্স করেছি, ফাইনালি সে একটা $300 না, ওটা $280 ছিল। তো $280 একটা অর্ডার পেয়েছিলেন। তো ওনার কথাটাই বলি, আপনারা যারা অফিসে এর আগে আসছিলেন তারা দেখছিলেন যে আমাদের অফিসে একটা ব্যানার ছিল যেখানে আমাদের সাকসেস স্টুডেন্টদের ছবি দেওয়া ছিল। ওকে, তো ওই ব্যানারটা দেখে উনি বলছিল যে ভাই আপনারা দেয়ালে ঠিক এই অপোজিট পাশে আরেকটা ব্যানার লাগান যেখানে হচ্ছে যারা সাকসেস পায়নি তাদের ছবি থাকবে। তো কিছুদিন আগে যখন উনি অর্ডার পাওয়ার পর অফিসে আসেন, তো আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া ব্যানারটা কি এখন লাগাবো? উনি বলতেছে না, এই ব্যানার কখনো লাগবে না, কারণ মানুষ যদি লেগে থাকে তাহলে সে সাকসেস হবেই, সো আনসাকসেস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ওনার কথাটা ভালো লাগছে ওই দিন। আর আরেকটা যেটা কোশ্চেনে আমি পেয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে যে ভাই আমি ফাইবারের গিগটা র্যাঙ্কে কিভাবে আনতে পারি। আপনি নতুন হন অথবা পুরাতন হন, আমি দুজনের জন্য একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি একটা নতুন জায়গায় গেছেন, আপনি চাচ্ছেন সেখানে মানে সবার উপরে যেতে বা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন সেখানে। তো আপনাকে কি করতে হবে, আপনার যদি কোনো আগের ব্যাড রেকর্ড থাকে তাহলে সেই ব্যাড রেকর্ড মুছে আপনাকে ভালো কিছু করতে হবে। আর যদি আপনার কোনো রেকর্ডই না থাকে তাহলে আপনাকে নতুন করে কোনো ভালো কাজ করতে হবে। তো নতুন যারা আসেন ফাইবারে, তাদের না থাকে কোনো ব্যাড রেকর্ড, না থাকে কোনো পজিটিভ কিছু, তো আপনাকে কি করতে হবে, ভালো কিছু করতে হবে।
আর যারা পুরাতন হয়তো একটা ওয়ার্নিং পেয়েছেন বা অন্য কোনো কারণে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বা আপনি টাইম মতো ডেলিভারি দিতে পারেননি, মানে এটা ব্যাড রেকর্ড হয়েছে আপনার, তো আপনাকে কি করতে হবে, এখন ভালো কিছু করতে হবে। তো হতে পারে আপনার গিগ র্যাঙ্কে নেই, আপনাকে কোনো ক্লায়েন্ট নক দিচ্ছেন, আপনি কোনো অর্ডারও পাচ্ছেন না, তো আপনি আপনার ভালো জিনিস কিভাবে প্রকাশ করবেন, তাই না? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেগুলার যে ফাইবার 10টা ফ্রি বিট দিচ্ছে, সেই 10টা ফ্রি বিট আপনি করে যান। আমি এটা প্রতিবার বলি, বারবার বলি, সবসময় বলি, বাট আসলে সবাই আমরা ওইভাবে গুরুত্ব দেই না কথাটাকে। আপনি যদি প্রতিদিন একটু ধৈর্য ধরে 10টা বিডি যদি করেন, এক মাস যদি আপনি করে যান, মানে 300 বিট যদি আপনি এক মাসে করতে পারেন, ট্রাস্ট মি, আপনাদের কারো গিগই র্যাঙ্কের বাইরে থাকবে না। কোনো না কোনো পেজে প্রত্যেকটা স্টুডেন্টেরই গিগ র্যাঙ্কে থাকবে, কারণ আপনাদের ততদিন কয়েকটা অর্ডার চলে আসবে। আর ওই অর্ডারগুলো যদি আপনি ভালোভাবে সাবমিট করতে পারেন, তার মানে কি আপনার একটা ভালো প্রোফাইল তৈরি হয়েছে ফাইবারে। আবার আগে যে পাপ করছিলেন ওগুলো ফাইবার ভুলে যাবে, বা আপনি নতুন অবস্থা আসছেন, ফাইবার আপনাকে ভালো চোখে দেখবে। আশা করি সবার কোশ্চেন অ্যান্সার গুলো পেয়ে গেছেন। শেখ কাবিদ হাসান ভাই একটা কোশ্চেন করছে, ভাইয়া ডেইলি বিট করি কিন্তু কাজ পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, এই যে এখানেও কিন্তু একটা পাওয়া আছে, সেটা হচ্ছে কি আপনি যে বিট করছেন কাজ পাচ্ছেন না, কেন পাচ্ছেন না এই জিনিসটা ফাইন্ড আউট করেন। সো এভরি মিস্টেক ইজ রিটার্ন অফ রেভিনিউ। আপনি আগে দেখেন যে আপনি যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা বাইরের কেউ হয়ে থাকেন, ডাজন্ট ম্যাটার, আপনি আমাদের সাপোর্ট টিম মেম্বার আমাকে ইনবক্স করেন, আপনার বিটগুলো দেখেন, আপনি কেন কাজ পাচ্ছেন না, আপনার লেকিংসটা কোথায়। আপনার যদি কোনো লেকিংস না থাকে, আমি আপনাকে বলবো কিপ ডুইং, একদিন একদিন পাবেন, এক বেশি লাগে না। জাস্ট আপনি যদি, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি যদি রাইট ওয়েতে 2 মাস বিটের উপর থাকেন, ডেইলি 10টা করে বিট করেন, আপনি কাজ পাবেন। আরেকজন ভাইয়া বলছে যে আমার ফার্স্ট 2টা কাজের এক্সপেরিয়েন্স ওনাকে বলতে, ভাইয়া আমার ফার্স্ট 2টা কাজ পাইতে লাগছে 4 মাসের বেশি। আর আপনাদেরকে নেক্সট লাইভে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, সেটা হচ্ছে আমার ছোট ভাই, ও আপওয়ার্কে টপ রেটেড প্লাস 100,000 প্লাস ইনকাম করছে আপওয়ার্ক থেকে। তো ওর কথাই বলি, ও কিন্তু ফার্স্ট ইয়ারে মনে হয় $100 ইনকাম করে নাই, ফুল টাইম সময় দিছে। সেকেন্ড ইয়ারে যে মনে হয় $3,000 না $4,000 ইনকাম করছে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এখন ফিফথ ইয়ার চলে, ও কিন্তু 100,000 প্লাস ইনকাম করছে। তো ওর কথাটা আমি আপনাদেরকে আর বেশি নাই বলি, ওর মুখ থেকে শুনবেন। ও এভরিডে 3 থেকে 4 ঘন্টা স্টাডি করে, এভরিডে। আর আপনি যদি কাজ পাচ্ছেন না, আমি আপনাকে বলবো এর থেকে 2 গুণ বেশি করেন অ্যাটলিস্ট। তো আচ্ছা শোভন, অনেকের অনেক কোশ্চেন আছে, শোভন যদি যাও। আচ্ছা, এখানে আরো কোশ্চেন গুলো দেখি আমরা। শিবলি সাহেব বলছেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং অল দ্য এক্সপেরিয়েন্স এন্ড অ্যাডভাইস। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ডেইলি বিট করে কিন্তু কাজ পাচ্ছি না। আচ্ছা, বিটের ব্যাপারটা মিরন ভাই যেটা বলছেন আমি ওটাই বলবো, যে আপনি বিট কি দিয়ে করতেছেন বা কি লিখে বিট করতেছেন সেটা ইম্পর্টেন্ট। আপনার শুধু ক্লায়েন্টের সাথে বিট করলে হবে না বা কথা বললেই হবে না, আপনার বিটের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করে অথবা গুগলেও আপনি যদি একটু চেষ্টা করেন, অনেক ধরনের বিটের ফরম্যাট আপনি পাবেন। আপনি সেখান থেকে সেগুলো একটু দেখে ফলো করে নিজের একটা বিটের ফরম্যাট ক্রিয়েট করেন। দেন যখন বিট আসবে, আপনি দেখেন, আপনি তো সব কাজ জানেন, আপনি অবশ্যই কয়েকটা সেক্টরের কাজ জানেন, তো সেই সেক্টর ওয়াইজ আপনি আলাদা আলাদা ফরম্যাটের বিট বানায় রাখেন। দেন ওগুলো আপনি একটা নোটপ্যাড অথবা ওয়ার্ড ফাইলে সেভ করে রাখেন। যেহেতু টাইম কম থাকে, সো আপনি ওখান থেকে কিন্তু কপি করে নিয়ে একটু চেঞ্জ করে আপনি বিট করতে পারেন। আর অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই আমরা যখন বিট করতে যাই দেখি যে আমাদের আগে অনেকজন বিট করে ফেলছে, তাহলে কি আমাকে কাজ দিবে? এই ধরনের কোনো প্রশ্নই আসে না। এটা চেক করার জন্য আমি একবার নিজে বাইরে হয়েছিলাম ফাইবারে, যে আমি একটা পোস্ট করি, দেখি সবাই কি বিট করে। তো আপনি যদি করতে চান করতে পারেন, দেখবেন যে ম্যাক্সিমাম লোক 2টা লাইন লেখে, আই ক্যান ডু ইউর ওয়ার্ক, প্লিজ প্লেস দ্য অর্ডার। ওকে, তো এইটাই থাকে হচ্ছে তাদের বিট। তো আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আর বাইরেরা হচ্ছে জব পোস্ট করে কিন্তু বসে থাকে না, যে কে কি প্রপোজাল পাঠাচ্ছে, তারা পোস্ট করে দিয়ে ঘুমায় যায়। তো হচ্ছে কয়েক ঘন্টা পরে এসে সবগুলো প্রপোজাল তারা দেখে, দেখার পর দেখে যে 100টা প্রপোজালের মধ্যে হয়তো তাদের 10টা বা 5টা প্রপোজাল ভালো লাগে, তারা তাদেরকে নক দেয়। নক দেওয়ার পর যার কথাবার্তা বা যার হচ্ছে কি বলে ওটা প্যাকেজটা বা প্রপোজালটা তার পছন্দ হয়, তাকে সে অর্ডার দিয়ে দেয়। সো আপনাকে হচ্ছে চেষ্টা করে যেতে হবে বিট করে করে। প্রতিটা মানুষের সাকসেস একটা সময় থাকে, তো আপনাকে আপনার সময়ের জন্য ওয়েট করতে হবে। কারো যদি 1 মাসে সাকসেস হয়, হতে পারে আপনার 1 বছর পরে সাকসেস, তো তার 1 মাসের সাকসেস দেখে আপনাকে থেমে গেলে হবে না, আপনাকে 1 বছর পর্যন্ত যেতে হবে। শেখ কাবিদ হাসান, উনি আমাদের 14 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ভাইয়া কোশ্চেন করছে মামুন ভাই কোথায়। ভাইয়া মামুন ভাই আমাদের সাথে আছে, কিন্তু উনি একটা টিম চালায়, অনেক বড় একটা টিম। ওনার টিমের মান্থলি ইনকাম হচ্ছে মনে হয় 8 থেকে 10,000। তো আমাদের অনেক স্টুডেন্ট আছে, এখন কেউ নিজে আইটি প্রতিষ্ঠানও দিছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে 40 জনের টিম চালায়, স্টিল আমাদের হেল্প নেয়, আমাদের সাথে
এক্সপোর্টার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমাদের কারোর সাথে কোনো ইয়া নাই, আমরা সবাই ফ্যামিলি। আমাদের যখন কোনো হেল্প লাগে ওদের কাছ থেকে আমরা হেল্প নিই, ওদের যখন লাগে আমরা ওদের কাছ থেকে, ওরা আমাদের কাছ থেকে হেল্প নেয়। তো মামুন ভাইকে যদি কোনো স্পেশাল দরকার হয়, আমি মামুন ভাইকে বলবো আপনাকে নক দিতে, কাইন্ডলি আপনি আপনার নাম্বারটা আমাকে ইনবক্স করেন, অথবা আপনার যদি কোনো দরকার হয় আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাকে চিনি। আমাদের অফলাইন অনলাইন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি চিনি, বা অনেকের সাথে আমার কথা হয় না, আমি জানি কার কি অবস্থা, কাকে দিয়ে কি হবে, আমি সবাইকে চিনি। এ পর্যন্ত আমাদের প্রায় মনে হয় 1790 মতো স্টুডেন্ট আছে এক্সপোর্টারের থেকে বের হয়ে গেছে। সবাইকে তো ওইভাবে চেনা সম্ভব না, কেউ এসে আমাকে নক দেখ আমি চিনবো। তো যাই হোক, তারপর হচ্ছে স্যার পার্ট টাইম 7 PM to 12 AM কাজ করে কি সাকসেস হওয়া যাবে কিনা? ভাইয়া সাকসেস হওয়া যাবে কিনা সেটা পরের ব্যাপার, আগে আপনি কাজটা শিখেন, শেখার পর আপনি নিজেও বুঝতে পারবেন সাকসেস হওয়া যাবে কিনা। ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার আগে চিন্তা করেন যে আমি এখান থেকে কি পড়াশোনা করে কি জব পাবো? না, আগে আপনি পড়াশোনাটা করেন, যদি ভালোভাবে করতে পারেন তখন আপনিও বুঝবেন আপনি জব পাবেন কি পাবেন না। ফার্স্ট আগে শেষ করেন, ভালো কিছু করেন, বাট ইনশাল্লাহ এটা অনেক লম্বা সময়, 5 ঘন্টা কিন্তু কম না, অনেক। থেকে 12 AM পর্যন্ত কাজ করলে সাকসেস হতে পারবে কিনা? আসলে ভাই যারা সাকসেস হওয়ার চিন্তা করে তারা কখনো সময়ের দিকে তাকায় না যে কত ঘন্টা করবে, তারা ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ সাকসেস না হয়। তো আপনার টাইম লিমিট নেই কোনো, আপনি যদি সাকসেস হতে চান আপনি সময়ের দিকে তাকাবেন না। আচ্ছা, এখানে আরো কিছু কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সাইফুর রহমান বলছেন উইল ভিজিট এক্সপোর্টার আইটি সোন। উনি আমার খুব পরিচিত একজন বড় ভাই, অনেক শ্রদ্ধেয় বড় ভাই, উনি আপওয়ার্কের একজন ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার। ইনশাআল্লাহ ভাই খুব শীঘ্রই দেখা হবে। আচ্ছা, আপনাদের সার্ভিসগুলো কি কি? ভাই আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন এই দুইটা কোর্স এখন অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি অ্যাডমিশন বা কোর্সের ব্যাপারে কিছু জানতে চান তাহলে কমেন্টে হচ্ছে আমাদের ফোন নাম্বার দেয়া আছে, অথবা যারা পেজে নক করলেও হবে বা কোনো অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি ডিটেইলস জানতে পারবেন। কারণ আমি শুরুতেই বলেছি যে আমরা আজকে এখানে অ্যাডমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা সরাসরি অফিসে যোগাযোগ করুন। ওকে, আচ্ছা, এরপর আশাকুর রহমান বলছেন মিরন রুবা ভাইয়া, আই হ্যাভ আ রিকোয়েস্ট টু ইউ। জি ভাই, কি রিকোয়েস্ট বলেন? আচ্ছা, মুনাইম বিল্লাহ বলতেছেন শোভন স্যার এটা একটু বলবেন, কভার লেটার যেটা লিখবো ওইখানে কি অর্ডার দেওয়ার জন্য বলবো নাকি কি কি সার্ভিস দিব ওইটা লিখবো? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। আপনারা যখন কভার লেটার দিবেন তখন ওইখানে জাস্ট বলবেন না যে আমাকে অর্ডার দাও, অর্ডার দাও কথাটা উল্লেখই করবেন না, দেখবেন অর্ডার এমনি দিবেন। মনে করেন ভালো যারা চালাক ডক্টর এরা কি করে জানেন, আপনি যখন তাদের কাছে যাবেন এরা বলবে না যে অপারেশন করতে হবে, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আপনাকে দেখাবে যে আপনি নিজেই বলবেন যে স্যার তাহলে কি অপারেশন করতে হবে, তখন বলবে হ্যাঁ করেন। তো আপনি হচ্ছে যখন প্রপোজাল পাঠাবেন বা বিড পাঠাবেন তখন ওটা এমন ভাবে তুলে ধরবেন যেন সেই আপনাকে বাধ্য হয়ে বলে যে তুমি কি আমার অর্ডারটা নেবে কিনা। আপনাকে সবসময় আলাদা হতে হবে, অন্যদের থেকে ইউনিক হতে হবে। সেম কাজ করে কখনো কেউ উঠতে পারে নাই, অবশ্যই আপনাকে অন্যরা যা করে তাদের থেকে আলাদা কিছু ব্যতিক্রমধর্মী কিছু করতে হবে। এটা হচ্ছে সাকসেসের সবার আগের ঘটনা। ওকে, তো সৌরভ ভাই অনেকক্ষণ চুপচাপ কথা শুনতেছে। ভাইয়া কি বলবেন নতুনদের উদ্দেশ্যে, আপনার জুনিয়র ব্যাচে যারা আছে তাদের জন্য কিছু বলেন? আমরা প্রায় শেষ করে দেব, বেশিক্ষণ থাকবো না। জি ভাইয়া। জি ভাইয়া, অ্যাকচুয়ালি ওই যে কথা কিন্তু একটাই ভাইয়া, আপনাকে কিন্তু মানে আপনি যখন চেষ্টা করছেন চেষ্টা শেষ দেখে ছাড়তে হবে, আপনাকে লেগে থাকতে হবে। আপনার মধ্যে অনেক হতাশা আসবে, এটা আসা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনাকে আগে দেখতে হবে যে আপনার কোথায় গ্যাপ আছে। অন্যরা কাজ পেলে আপনি পাবেন না কেন? কারণ তারাও মানুষ, তাদেরও হাত পা আছে, আপনারও আছে। হ্যাঁ, তো মেইন জিনিসটা হচ্ছে এখানে কপাল বলে একটা বিষয় থাকে, কারো কপাল আগে খোলে, কারো কপাল পরে খোলে। যেমন আমাদের ব্যাচে কোর্স, মানে যখন আমরা মার্কেট প্লেসে আসলাম তখন আমাদের আরেক ভাই হচ্ছে, উনি হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে প্রায় 10 থেকে 12 দিনের মধ্যেই কাজ পেয়ে গেছে। তো আমি কিন্তু তখনও পাই নাই, হ্যাঁ, আমার কাজটা কিন্তু তখনও আসে নাই, আমি নকটক পাচ্ছিলাম বা আমি বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম। তো আমি যদি তখন ছেড়ে দিতাম তাহলে আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। তো আমাদের সবারই অ্যাকচুয়ালি যারা শুরু করে বিগিনার, তাদের মেইন সমস্যাটাই হচ্ছে ধৈর্য। ধৈর্য জিনিসটাকে যদি আপনি বশ করতে পারেন তাহলে আপনার জন্য কঠিন কিছু নাই, যদি আপনি ধৈর্য জিনিসটাকে বশ করতে পারেন। আর ফাইবারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে ভালো করে ভাইয়া, কারণ ফাইবারে অনেক কিছু চেঞ্জ হয়, আপনাকে ফাইবারটাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি নতুনদেরকে বলবো যে আপনাদেরকে লেগে থাকতে হবে, আর ফাইবারটা নিয়ে একটু রিসার্চ করেন, আপনাকে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। কারণ শুরুর দিকে যদি স্ট্রাগলটা বেশি করেন তারপরে আস্তে আস্তে আপনার জিনিসটা, মানে রাস্তাটা আপনার অনেক সুন্দর হয়ে যাবে।
আর বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, আর প্রতিদিন চেষ্টা করতে হবে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য। কারণ যত বেশি আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তত বেশি আপনার গিগটা হাইলাইট হবে আপনার ক্লায়েন্টের কাছে, বা আপনার গিগটা র্যাঙ্কে আসবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা সময় দেখবেন আপনি নক পাচ্ছেন, আপনার কেউ না কেউ আপনাকে ক্লায়েন্ট দিবে। 5টা ক্লায়েন্টের সাথে কথা বললেন, 3জন দিল না, বাট 2জন ঠিকই দিবে, বা এরকম দেওয়ার হবে। কিন্তু বায়ারের সাথে কমিউনিকেশন করাটাও একটা বেশি ইম্পর্টেন্ট জিনিস। তো সেই দিক থেকে আমাদের এক্সপো কোডারের সাপোর্ট টিম আছে। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হইতো আমার দিকে, যখন আমি কাজ বায়ার রিকোয়েস্ট পাঠাইতো ক্লায়েন্টরা, বুঝতাম না 2-1টা জায়গায়। হ্যাঁ, কারণ এটা পুরোটাই আমার কাছে নতুন। তো আমি ভাইদের সাথে কথা বলি, ভাইরা আমাকে বললো আপনাকে যখন বায়ার রিকোয়েস্ট পাঠায় আপনি সেটা স্ক্রিনশট তুলে আমাদেরকে দিবেন। হ্যাঁ, আপনি যদি না বোঝেন আমরা অ্যানালিটিক্সে দেখাবো। তো আমি ম্যাক্সিমাম টাইম স্ক্রিনশট তুলেই দিতাম, সাথে সাথে ভাইয়ারা রিপ্লাই করে দিত যে এটা এরকম বলছে, বা আমাকে বোঝাই দিত যে কাজটা এরকম। কারণ শুরুর দিকে আমি বুঝি নাই, তবে এখন কিন্তু বুঝতে পারি। এখন ক্লায়েন্ট কি বলতে চায় এটা মোটামুটি এখন বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তবে এখনো অনেক কিছু শেখার বাকি, আমার শেখা এখনো শেষ হয়নি। তো আমার জন্য দোয়া করবেন যে আমি যেন আরো ভালো করতে পারি। আর নতুনরা আমি বলবো যে আপনারা শুরু করেন, কবে শুরু করবেন, কে কি কেমন করলে এসব কিছু চিন্তা ভাবনা না করে শুরু করেন। কারণ অনেক জায়গায় আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করছেন, আমরা করি কিন্তু সবসময়। কিন্তু একটা জায়গায় লেগে চেষ্টা করে দেখেন যে এখান থেকে কিছু হয় কিনা। কিন্তু আপনার লেগে থাকতে হবে ভাই, না লেগে থাকলে হবে না। এক্স্যাক্টলি, এটা আমিও বলবো। কারণ আপনারা যখন হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন জব সার্চ করেন, 2 মাস 3 মাস 6 মাস, অনেকের 1 বছর হয়ে যায় জব পায় না, সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরতে থাকে, তখন কি আপনি জব সার্চ করে ছেড়ে দেন? অবশ্যই ছেড়ে দেন। আপনি কিন্তু লেগে থাকেন যে না আমি আরেকবার ট্রাই করি, আরেকটু দেখি। হাল তো ছাড়া যায় না, কারণ এত কষ্ট করে সার্টিফিকেট আর্ন করছেন, এত বছর পড়াশোনা করে, তো এটা ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। তো আপনি যে একটা কোর্স করবেন 4 মাসের, এটারও কিন্তু ভ্যালু অনেক অনেক বেশি আমি মনে করি। কারণ আমি নিজে করছি, তো আমি জানি, বা আমি এখন করাচ্ছি, এখন ট্রেনার হিসেবে আছি, তো এটার ভ্যালুটা কতটুকু আমি বুঝি। তো আপনি যখন এই কোর্সটা করবেন তখন এটাকেও ফেলে দিবেন, এই ভ্যালুটাকে আপনি কাজে লাগান। এই কোর্সের ভ্যালু অনেক। একজন ফ্রিল্যান্সার আসলে যেই পরিমাণে ইনকাম করতে পারে এটা কল্পনা করার মতো না, কিন্তু ওই পজিশনে যাওয়ার জন্য টাইম লাগে। মিরন ভাই সবসময় আমাকে একটা কথা বলতেন, আমি সবাইকে বলি এটা, যে ফ্রিল্যান্সিং এ 1 মাসে 5 লাখ টাকা ইনকাম করা যায়, কিন্তু ওইরকম একটা মাস আনার জন্য আপনাকে হচ্ছে 1 বছর খাটতে হয় আগে। তো আপনারা এটা মাথায় রাখবেন। আর আশাকুর রহমান রাহুল মিরন ভাইকে একটা কোশ্চেন করছিলেন, একটু যদি দেখেন, যে মিরন ভাই আমি আপওয়ার্কে কাজ শুরু করতে যাচ্ছি, আপনার হেল্প দরকার। রাহুল, তুমি অফিসে আসো, ঠিক আছে? আসার সময় মিষ্টি নিয়ে আসবা। এ পর্যন্ত তোমার থেকে কোনো ট্রিট পাওয়া হয় নাই, অনেকবার আসছো, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে একদিন সময় নিয়ে আসবা ভাইয়া, A to Z সবকিছু আমাদের এখান থেকে করে দেওয়া হবে, এভরি সিঙ্গেল থিং। ইভেন এটা আমিও করে দিব না, আমার ছোট ভাইকে দিয়ে করাবো, যে আপওয়ার্কে 100 মনে হয় 16 মতো ইনকাম করছে, 116K। ঠিক আছে? তোমাকে আমি আমাদের স্টুডেন্ট হিসেবে ট্রিট করি না, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করি। তুমি অনেক ফ্রেন্ডলি ভাইয়া, তো ইনশাল্লাহ আসো, সুন তাড়াতাড়ি চলে আসো, এই সপ্তাহে আমরা করে দিব। আর আমরাও চাই তোমরা আপওয়ার্কের দিকে যাও। অনেকে সাহস করে না, ইভেন কারণ অনেকে সাহস না করার কারণ হচ্ছে কি, অনেক টিচাররা আপওয়ার্কে কাজ করে না। আর যারা আপওয়ার্কে কাজ করে না ওরা হচ্ছে আসলে স্কিল না হওয়ার কারণে ওরা আপওয়ার্কে যায় না। ফাইবারের যে কোনো সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেকের অনেক কারণে, অনেক আছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে অ্যাকাউন্ট অপারেটেড, বা অনেক ওদের অ্যাকাউন্ট 2-3টা সাসপেন্ড হয়েছে। আপওয়ার্কে এই সমস্যাগুলো হয় না, বুঝছেন? আপওয়ার্কের সমস্যাগুলো হয় না। আপওয়ার্কের ক্লায়েন্ট গুলো খুব ভালো, ওরা প্রফেশনাল, ওরা স্কিল। আপনাকে আপওয়ার্কে যে বেশিরভাগ ক্লায়েন্টে যখন কাজ দেয় ওরাও কাজটা বুঝে, কিন্তু ফাইবারে অনেকে আসলে কিছু বুঝে, অনেক ক্লায়েন্ট আছে কিছু বুঝে না, নতুন খুলে দিয়ে দিচ্ছে। আপওয়ার্কে কাজ করার মজাই অন্যরকম। যারা আপওয়ার্কে কাজ শুরু করে বা কাজের ফ্লো পেয়ে যে আপওয়ার্কে, ওরা ফাইবারে করে না। আর আজকে আসলে অনেক রাত হয়েছে, এখন অলমোস্ট 10টা বেজে গেছে। আমরা আসলে আর বেশি কিছু বলবো না, বাট আমি নতুন আজকে যারা লাইভে আছেন আর মার্কেট প্লেসে আছেন তাদের জন্য আমি কিছুটা জিনিস রেখে যেতে চাই এখানে লিংকে। অনেকে জানেন, অনেকে বা জানেন না, আমি একটা এক্সটেনশনের লিংক দিয়ে যেতে চাচ্ছি তাদের জন্য। এটা তাদের হেল্প করবে, এটার কাজ কি কি সেটা আমি বলে দিচ্ছি। তো আমি একটু টাইম নিচ্ছি। আজি ভাই যেটা বলছেন আপনি কন্টিনিউ করে যান। রাহুল ভাই আমাকে একটা কোশ্চেন করছিল, আমি কোশ্চেনটা আনসার দিতে যাচ্ছিলাম। জি জি অবশ্যই। ভাইয়া জিজ্ঞাসা করছিল যে আমার ফ্রিল্যান্সিং করার পর মানে মার্কেট প্লেসে যে প্রথম 2টা অর্ডার পাইছি কিভাবে অ্যাকচুয়ালি। তো ভাইয়া আমি অ্যাকচুয়ালি শুরুর দিকে স্ট্রাগল করেছিলাম, মাঝখানে ছেড়েও দিছিলাম, আবার শুরু করেছি। তো হঠাৎ করে অনেক মাঝে মধ্যে অনেক ক্লায়েন্টের সাথে কথা হইতো। তো বিভিন্ন ক্লায়েন্টের প্রথমে একটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, তো উনি প্রায় আমাকে কাজটা দিয়েই দিবে, এমন সময় হঠাৎ করে উনি কি মনে হলো দিল না আমাকে কাজটা, বলছে আমি তোমাকে পরে জানাবো। উনি অ্যানালিটিক্সে এসে আমার ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেওয়ার কথা ছিল, তা আমি ওনার জন্য বিজনেস ম্যানেজার রেডি করে রাখছিলাম। তো উনি বললো আমি তোমার অ্যানালিটিক্সে এসে আমি জিনিসটা দেখবো।
তো ঠিক আছে, আমি দেখালাম অ্যানালিটিক্সে এসে। তো উনি দেখার পর বললো সবকিছু ঠিকঠাক আছে, তবে এটা যদি ইউএস এর প্রোফাইলটা হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু উনি আমাকে আগে রিকমেন্ড করে নাই যে ইউএস এর প্রোফাইলে বিজনেস ম্যানেজার লাগবে বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো আমি বললাম যে তাহলে আমি কি এটা কাস্টম অফার পাঠাতে পারি? তো বলছে আমি তোমাকে 2-1 দিনের মধ্যে জানাচ্ছি, তবে আমার এটা হলেও চলবে। তো পরবর্তীতে উনি আর আমাকে এটা দিল না। তো তবে ওই কাজটা যদি আমি পেতাম তাহলে আমি আরো আগে, অনেক আগেই প্রথম অর্ডারটা পাইতাম। তো পরে ওনার প্রোফাইল থেকে দেখলাম যে উনি এই কাজটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ তার গিগ যাকে দিয়েছে তার গিগ আর আমার গিগ প্রায় সেম ক্যাটাগরি। তো তার 10 থেকে 15 দিনের মাথায় হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কথা হলো, উনি নক দিল, ওনারও একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার দরকার ছিল। তো আমি ওই কাজটা বললাম যে আমি করে দিতে পারবো। তো উনি দেখলাম যে খুব বেশি বার্গেনিং করলো না আমার সাথে, আর ওনার প্রোফাইলও দেখলাম 5-6টা রিভিউ আছে। তো আমি অভি ভাইয়ের সাথে কথা বললাম, বললো যে ভাই আপনি করে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, তো আমি ওখান থেকে আমি ওটা করে দিয়েছি। করে দেওয়ার পর উনি কাজটা পেয়ে খুব খুশি। খুশি হওয়ার পর উনি পরবর্তীতে আমার সাথে আরেকটা মানে কাজের অর্ডার দিল আর কি। বললো যে ওনার অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে হবে। তো এখন পর্যন্ত ওনার সাথে কাজ করতেছি। তো চিন্তা ভাবনা আছে, বা উনি আমাকে ওনার আরো কিছু কাজ দিবে, কথাবার্তা চলতেছে। দেখি এখন কেমন কি হয় আর কি ভাই। এই পর্যন্ত চলতেছে অভিজ্ঞতা, তবে এই পর্যন্ত $400 ইনকাম পর্যন্ত করছি। আরো একটা অর্ডার পাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এটা ছিল ভাই একটা শর্ট একটা এক্সপিরিয়েন্স আমার ফ্রিল্যান্সিং সেক্টরে বলতে গেলে। তো আমার জন্য দোয়া করবেন, আশা করছি আরো বেশি করতে পারবো। আচ্ছা, তো যেটা বলছিলাম, যারা এখন লাইভে আছেন আর যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনারা সবাই জানেন যে যখন বায়ার রিকোয়েস্ট আসে তখন হচ্ছে প্রথম অবস্থায় বায়ারের নামটা দেখা যায় না যে অ্যাকচুয়ালি তার নাম কি। কারণ তার নামটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু তার প্রোফাইলটা আমরা দেখতে পারি আগে, যে সে নতুন বায়ার নাকি বা কোন দেশের বায়ার, তার আগে কোনো রিভিউ আছে কিনা ওটা দেখে কিন্তু আমরা বিট করতে পারি। তো আমি আপনাদেরকে একটা এক্সটেনশনের লিংক দিয়ে দিচ্ছি। এক্সটেনশনটা আপনারা আপনাদের গুগল ক্রোমের সাথে কানেক্ট করে নেবেন, তাহলে বিট করার আগে আপনারা হচ্ছে প্রতিটা বায়ারের নাম দেখতে পাবেন। ওকে, আর হচ্ছে আপনি যে কোনো ট্যাবে থাকেন না কেন, কোনো কেউ যদি মেসেজ দেয় বা নোটিফিকেশন দেয়, আপনি সেটা সেই ট্যাবে দেখতে পাবেন। ওকে, তো এটাই দিয়ে শেষ করে যাচ্ছি এখনই আজকে। তো আমি লিংকটা কমেন্টে দিয়ে যাচ্ছি, আপনারা সবাই এই এক্সটেনশনটা আপনাদের ক্রোম ব্রাউজারে করে রাখবেন, ইনস্টল করে রাখবেন। ওকে, তো আজকে এতটুকুই থাকলো। সৌরভ ভাই অনেক ধন্যবাদ আপনাকে, আপনার থেকে আসলে আপনি ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন, আমরা জানি আপনি জব করেন, একটু ব্যস্ত থাকেন। তো তার মধ্যে এই মূল্যবান সময় আমাদের সাথে আপনি শেয়ার করছেন, স্টুডেন্টদের সাথে শেয়ার করছেন। আর বিরন ভাই তো অনেক বেশি বিজি মানুষ, তাকে তো পাওয়াই যায় না। তাকে একদিন মানে এখানে বসাতে হলে আমার অনেক কষ্ট করতে হয়, সেটা শুধু জানেন। তো মিরন ভাইকেও থ্যাঙ্কস। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সবসময় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, ওকে ভাই, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম